বিভিন্ন প্রান্ত থেকে যারাই যুক্ত হয়েছেন দেখছেন, সবাই একটু সাড়া দিবেন, কমেন্ট করবেন। ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা প্রথমত, দ্বিতীয়ত কমেন্ট দিবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে আমাকে দেখছেন। একটু ঠান্ডাজনিত সমস্যা, সর্দি, যাক ব্যাপার না, তারপরেও হালকা একটু ওষুধ খাইছি যার কারণে একটু দুর্বল দুর্বলও লাগতেছে। জি, শাহিন ভাই কোথা থেকে দেখছেন? শাহিন ভাই সম্ভবত নূতন। বিথি, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ছোট বড় ভাই বোন বন্ধু যারা আছে সবার কাছে। জি, জান্নাত ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আয়ুব ভাই আছেন যশোর থেকে, তাই না? যশোর না সাতক্ষীরা, ভুলে গেলাম কেন। জান্নাত কোথা থেকে দেখছেন? জান্নাত আছেন ময়মনসিংহ। জান্নাত খেয়াল আছে। শাহিদা আক্তার কোথা থেকে দেখছেন? সবাই একটু কমেন্ট দিবেন। ও, সাতক্ষীরা থেকে দেখেন, যশোর আর সাতক্ষীরা কাজ আমি মিলাইয়া ফেলছি। বগুড়া থেকে আছেন শাহিদা আক্তার। জি, সব ঠিক আছে তাই না? আমি বেশি ঠিক নাই, একটু ঠান্ডা সর্দি জনিত সমস্যা। যাক, কোনো ব্যাপার না, ভালো আছি। বর্মন রাঙ্গামাটি থেকে আছেন রুহুল আমিন চৌধুরী, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। জি, সারা ভালো আছি। ওয়ালাইকুম সালাম। জুই আছেন সিরাজগঞ্জ থেকে। লালমনিরহাট থেকে আছেন বর্মন। আহ, মোহাম্মদ সাজ্জাদ আলী চৌধুরী, আমার লাইভ ক্লাসে বিভিন্ন জায়গায় আপনাকে অ্যাক্টিভ পাই, কিন্তু ক্লাস জমা মনে হয় আপনার কাছ থেকে পাই নাই এখনো, বা পাইলেও খেয়াল নাই, তবে আপনার ফেসটা আমার সাথে পরিচিত। মুনিরা মিম, ওয়ালাইকুম সালাম। রংপুর থেকে আছেন শাওন শাহ, আমার প্রিয় একটা ভাই। মিঠুন মণ্ডল তো প্রতিদিনই থাকে যশোর থেকে। ভালো আছি, একটু ঠান্ডা। খুলনা থেকে আছেন বিথি। জান্নাত শেয়ার ডান। জি, সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা। লাইভ এই মতো দেখতে পাচ্ছি 60 জনের মতো জয়েন করছেন। সবাই লাইভটা শেয়ার করে দিলে হয়তো আমাদের 200 প্লাস হবে। আমার টার্গেট হচ্ছে 300 জন উপস্থিত থাকলে আমার লাইভে, দ্যাটস এনাফ। রাজশাহী থেকে আছেন আকাশ কুমার। আকাশ কুমার ভালো ক্লাস জমা দিচ্ছেন দেখছি। ওয়ালাইকুম সালাম। শরীফ ভাই, আমার প্রিয় ভাই চলে আসছে। নাজমুল খন্দকার, দাদা মিরপুর থাকি, আসেন একদিন মতিঝিলে, একটা ডেট দেই, একদিনে আসেন, সবাই সবার সাথে গল্প গুজব করি। এইচ.এম. মারুফ যশোর থেকে। শান ভাই গাজীপুর থেকে। জি, মেহের জাবিন ভালো আছি ময়মনসিংহ থেকে। হৃদয় ভালো আছি কিশোরগঞ্জ থেকে। রংপুর থেকে আছেন আশিক মিয়া। সুশান্ত বর্মন টাঙ্গাইল থেকে। জীবনচন্দ্র রায় আমার সাথে সুদীর্ঘ দিন, কিন্তু আমি আপনাকে ভালো পজিশনে দেখতে পারতেছি না। এই যে আমার প্রিয় ভাই চলে আসছে রুহুল ভাই, ভালো আছি। গাইবান্ধা থেকে আছেন রোহান। পারুল খাতুন, ওয়ালাইকুম সালাম। মিম, জান্নাত, শাওন শাহ। জি, শাওন শাহ মেনশন করছে। সবাই একটু মেনশন করবেন আপনাদের ভাই বোন বন্ধুদের, আর ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। চোখ মুখ ফুলে গেছে তাই। আহ চোখ মুখ ফুলে যাওয়ার কারণ হচ্ছে রাতে ভালো ঘুম হয় নাই, আর এখানে অনেক লাইটের সামনে দাঁড়িয়ে সারাদিন মোবাইল চাপি, বুঝেনি তো। বোর্ডের লাইট, এই বড় বড় কম্পিউটারের সামনে কাজ করি, কম্পিউটারের লাইট, তারপরে এই লাইটগুলো, এই সব কিছু চোখের উপর একটু বেশি প্রেশার যায়। আজিজুল ভাই আছেন গাজীপুর থেকে। মনিরা মিম বলছে শেয়ার ডান। জি, সবাই একটু শেয়ার করে দেন লাইভটা আপনাদের নিজস্ব আইডিতে এবং আপনার বন্ধুদের কাছে। দেখছেন, আমার শরীফ ভাই খুব ভালো করতেছে, উনি সারাদিনই অনেক কষ্ট করেন, জবে আছেন, তারপরে এসে লাইভে বসে যান। রবিউল সিরাজগঞ্জ থেকে। জি, ধন্যবাদ, শেয়ার ডান। শেখ সাদি ভাই খুব ভালো করতেছে। এসকে ফারহান, স্যার আজকে রেস্ট নিতে, আপনার শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না, শরীরও খারাপ না, মনও খারাপ না, একটু সর্দি কাশি, এতে কিছু হয় না বেটা মানুষের, তাই না? যারা মাটি কাটে তারা জ্বর ঠান্ডা সর্দি নিয়েই মাটি কাটে, আবার দেখবেন ঠিক হয়ে যায়। আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ 1.5 ঘন্টা ক্লাস হবে, তো মানে শক্তি সঞ্চয় করতেছি যাতে দীর্ঘক্ষণ ক্লাস কন্টিনিউ করতে পারি। ফারজান আলী, যা ভোলা সদর। সুশান্ত বর্মন শেরপুর থেকে। মুন্নি সরকার, এই যে সাবিহা রেমি খুব ভালো করতেছে। রনি ভাই খুব ভালো করতেছে, শেরপুর থেকে আছেন সুশান্ত বর্মন। এইচ এম মারুফ ভাই অনেককে মেনশন করছে, ধন্যবাদ। স্যার আমার নেট প্রবলেম, একদম চলছে না, কি করতে পারি বলেন? হিসমা, ওয়াইফাই নিয়ে নেন, কয়েকজনে মিলে ওয়াইফাই নিয়ে নেবেন। শেয়ার ডান। শাম্মী আক্তার ভালো করতেছেন, আর মাসুদ ভাই তেমনি ভালো। শেখ জাহিন আলম, শেয়ার ডান। সোনিয়া, শেয়ার ডান। জি, সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা। লাইভের সামনে বসে রমা হালদার আসছে, স্যার আপনি রেস্ট নেন। না, রেস্ট নেবার মতো তেমন কিছু হয় নাই, একটু সর্দি, আর কিছু না, শুধুমাত্র একটু সর্দি, আর কিছু নিতে কিছু হবে না, এটা কোনো সমস্যা না।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ফয়সাল ভাই খুব ভালো করতেছে। মীরা তো অনেক আগের থেকেই ভালো। শেয়ার দেন হাবিবা, বড় ছেলে রাকিবুল ইসলাম, সুমন ভাই লালমনিরহাট, সুমন ভাই নূতন, খুব ভালো অ্যাক্টিভ পাচ্ছি। সাইব ভাই জয়পুরহাট থেকে একটা প্রোফাইল পিকচার দিয়েন। জয়পুরহাট থেকে 2-3 জন জয়েন করছেন, এই জন্য লাইক দিয়েছেন, তাই না? আরিয়ান ওয়ালাইকুম সালাম। সোনিয়া মেহেরজাবিন, মিলন আহমেদকে মেনশন করছে, বড় ছেলে সিরাজগঞ্জ থেকে। কত বাজে আমাদের লাইভ হলো? 4 মিনিট। আসেন আমরা ক্লাসে যাই। সবাইকে একটু অ্যাক্টিভ করলাম, তাই না? আপনাদের সবাইকে আবারও বলি যে অনেক কষ্ট করে ক্লাস নিই, সারাদিন অফিস করি, অফিস থেকে বাসায় ফিরে বাচ্চাকে নিয়ে একটু বাইরে ঘুরলাম, ওর একটু সময় দিলাম, তারপর দ্রুত দ্রুত করে ক্লাসে আসলাম। আসেন ক্লাস করি। আমাদের আজকে হচ্ছে কততম ক্লাস? আজকে হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের ক্লাস। আমাদের এরপরে আর একটা ক্লাস, আর একটা অধ্যায় আছে, ওই একটা অধ্যায়ের পর 2টা ক্লাস হবে। তাহলে আমাদের আল্লাহ বাঁচাইলে পাটিগণিত শেষ। তাহলে অধ্যায় হচ্ছে 1 আর ক্লাস হচ্ছে মোট আমাদের 24টা। সংখ্যার ধারণা আগে জব পরে সব। প্রতিদিন 9টা 30-এ ক্লাস, আমি ক্লাস নিচ্ছি। প্রাইমারি গণিত পড়াচ্ছি মূলত, কিন্তু এখানে যে গণিতগুলো আছে এই গণিতগুলো 11 থেকে 20তম গ্রেড বলেন, বিসিএস পিলি বলেন, নিবন্ধন বলেন, সব জায়গায় আসছে এবং বারবার আসছে এবং বারবার আসবে এই গণিতগুলো ঘুরে ফিরে। আর এখানে বইয়ে যে গণিত আছে বা যা আছে তার থেকে অনেক বেশি বেশি আমি আমার থেকে ঢালতেছি। তার মানে আপনাকে গণিত নিয়ে টেনশন করতে হবে না, বইয়ে যা আছে তার থেকে অনেক বেশি আমি আমার থেকে ঢালতেছি। যেখানে 20টা গণিত করাতে আমার সময় লাগে 20 মিনিট, সেখানে 20টা গণিত করাই 2 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা ধরে। তার মানে বাকিটা আমি আমার থেকে ঢালতেছি। কথা না বাড়িয়ে সোজা ক্লাসে যাই। আর একবার একটু দেখি। শেয়ার ডান, ধন্যবাদ। 119 জন। অন্যান্য দিনের থেকে লাইভে উপস্থিত আজকে বেশি হওয়ার কথা, কিন্তু আজকে কম, কারণ কি? গোলাম রাব্বানি স্যার, আমিও ভালো করছি, আমার কথা বলেন। জি। শেখ ফারহান ভালো করতেছে, গোলাম রাব্বানি ভালো, সবাই ভালো করতেছেন আমার এখানে যারা আছেন। ওয়ালাইকুম সালাম। সিফাত, গ্রাম থেকে ক্লাস করি, দেখছেন? সুমন ভাই গ্রাম থেকে ক্লাস করে, ময়মনসিংহ থেকে আছেন। স্যার আজকে তো 25 নাম্বার, কি আজকে 25 নাম্বার ক্লাস? আমার তো খেয়াল নেই। টাইপিং এ কি আমি মিস্টেক করছি? আচ্ছা, যদি টাইপিং মিস্টেক করি আমি পরে, যদি যখন ইউটিউবে যখন পোস্ট করব তখন আমি 25 লিখিয়ে দেবো। আচ্ছা একটু দেখি ইউটিউবে। আপনারা অনেকে ইউটিউব চ্যানেল খুঁজে পায় না, আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল চাই দিয়েন, আপনারা যদি ইউটিউব চ্যানেলের লিঙ্ক চাই দিয়েন, আপনারা যদি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের যে লিঙ্কটা আছে চাই, আপনারা কপি করে আপনারা আপনাদের মতো করে দিয়েন, তাকে হোয়াটসঅ্যাপে দিয়েন, তাকে মেসেঞ্জারে দিয়েন। কেউ যদি চায় আপনারা হেল্প করেন, কিন্তু আমার পেজ থেকে দিন না, কারণ পেজ থেকে ইউটিউবের প্রচুর লিঙ্ক পড়লে এটা ফেসবুক ভালোভাবে নেয় না। ইউর ভিডিওস ইউটিউবে আমাদের ক্লাস হয়েছে না, আজকে আমি তো ইউটিউবে দেখতে পাচ্ছি আজকে হচ্ছে আমাদের 24তম ক্লাস। তা আপনি কি একটা বেশি করছেন ক্লাস? আসেন, আচ্ছা দেখি আমি পরে ক্লাস শেষে দেখতেছি আজকে 25তম না 24তম। সেদিন হচ্ছে খাদ্যের পরীক্ষা ছিল, ওই দিন রাতে ক্লাস নিলাম হচ্ছে। খাদ্যের যেদিন পরীক্ষা হলো ওর আগের দিন ক্লাস নিলাম হচ্ছে 22তম ক্লাস, তারপরে নিলাম 23তম, 24তম ক্লাসই সম্ভবত আজকে। আমাদের হচ্ছে প্রথম শিটে ছিল আমার হচ্ছে যে গণিতগুলো ছিল ওইগুলো মূলত প্রাইমারিতে যেগুলো আসছে সংখ্যার ধারণা চ্যাপ্টার থেকে। আর এই শিটে যে গণিতগুলো আছে ওই শিটে 37টা গণিত ছিল, সব প্রাইমারিতে আসছে রিসেন্টলি। আর এই শিটে যেগুলো আছে প্রাইমারির সাথে রিলেটেড বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা আসছে। এখান থেকে আমরা সম্ভবত গতকাল 15টা ম্যাথ করছিলাম, আজকে আমাদের ম্যাথ শুরু হবে 16 নম্বর থেকে। এই যে 15 নম্বর পর্যন্ত করছিলাম, তাই না? এটা হচ্ছে প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছে 2024-এ। 18তম প্রভাষক নিবন্ধন দেখছে 2024-এ রিসেন্টলি আসছে। 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে? অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। করাইছি স্যার, আজকে 25তম ক্লাস। জি ফারহান ভাই, আপনার প্রোফাইলে ভালো একটা ছবি ব্যবহার করবেন, যাতে আপনার ফেসটা, আপনি একটা বইয়ের ছবি ব্যবহার করছেন, এতে কি জানেন? বইয়ের ছবি অনেক মানুষই ব্যবহার করে। আপনি আপনার ভাইপো, ভাইজি, ভাগ্নে, ভাগ্নি, আপনার পরিবারের কারো, অথবা এমন একটা ইউনিক একটা প্রোফাইল পিকচার ব্যবহার করেন যেটাতে আমি আপনাকে দেখলে সবসময় চিনতে পারি। যেমন এই যে শাবনূর একটা ছবি ব্যবহার করছে, সম্ভবত ফুল হাতে ধরে নিয়ে আছে। আমি শাবনূরকে খুব ভালোভাবে চিনি। এই যে নাহার আছে, ওকেও খুব ভালোভাবে চিনি। শাহিনুর ইসলাম আছে, চিনি। বিথিকেও চিনি। ওই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলছিলাম, বই এবং কদম ফুল দিয়ে ছবি দিছে। রমা হালদারের প্রোফাইল পিকচারের ছবি ছিল না, আমি বলছিলাম তুমি প্রোফাইলে একটা ভালো ছবি দাও, সেও একটা ছবি দিছে। আবুল বাসার ভাই একই ছবি নিয়ে আছে। এই যে মারুফা ইসলামকেও চিনি, রিসেন্টলি সে খুব ভালো অ্যাক্টিভ। আর মিঠুন মন্ডলকেও চিনি, এই যে সাদা কালো।
আর রুহুল ভাইরাও চিনি খুব ভালো, মানে আপনি প্রোফাইলে এমন একটা ছবি ব্যবহার করবেন যাতে আপনাকে দেখলেই হোক আপনারটাই ব্যবহার করেন, ভালো একটা ছবি ব্যবহার করেন। যদি নিজেকে হাইড করতে চান তাহলে এআই দিয়ে করতে পারেন বা একটু পুরনো করতে পারেন। মোটামুটি এমন একটা ছবি ব্যবহার করেন যাতে আপনাকে আমি দেখলেই সহজে রেকগনাইজ করতে পারি। 25তম ক্লাস আজকে, খেয়াল নেই, যাক আমি টাইপ করছি 24তম। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? 60-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর 80 এর আগে মৌলিক সংখ্যা হচ্ছে আমার 79, তাই না? এটা জোড় সংখ্যাও না, ইউনিটে 1/5 নেই, 6 1 যোগ করলে হয় 7, 3 দিয়ে ভাগ হয় না। এটাও একক স্থানে জোড় সংখ্যা নাই, আবার একক স্থানে 0 বা 5 নাই, আবার 9 আর 7 16 যোগ করলে 3 দিয়েও ভাগ হয় না। তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার কত? এখানে আছে 70, 9 আর 9 18। তার মানে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আপনাদের আর মুখস্থ করার দরকার নেই, কখনো মুখস্থ করবেন না, মুখস্থ খুব খারাপ জিনিস। 2 নাম্বার, তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল 27 এবং 23 হয়, সংখ্যা তিনটি কত? এখানে অপশন আছে, আমরা অপশন টেস্ট পরে করি। কি বলছে দেখেন, তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল 20, 27 এবং 23 হয়। অপশনের দিকে আপনারা তাকাইন না, বলছে যে তাহলে সংখ্যা তিনটি কত? আমি ধরি সংখ্যা তিনটি, আমার একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, একটা সংখ্যা জেড। তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করতে বলছে, তার মানে আপনি যদি এক্স এবং ওয়াই যোগ করেন তাহলে আপনি পাবেন 20। আপনি যদি ওয়াই প্লাস জেড করেন তাহলে আপনি পাবেন 27। আপনি যদি জেড প্লাস এক্স করেন, তাহলে আপনি পাবেন 23। তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় মানে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। ঠিক আছে, এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, জেড থেকে এক্স, এক্স ওয়াই মানে এরকম ভাবে ঘুরতে থাকবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। ঠিক আছে, তো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স আপনি যদি যোগ করেন, প্রথম জোড়া যোগ করলে 20 হবে, দ্বিতীয় জোড়া যোগ করলে 27 হবে, তৃতীয় জোড়া যোগ করলে 23 হবে। তাহলে বলছে যে যোগ করলে এত হয়, সংখ্যা তিনটি কত? তিনটি সংখ্যা কত? অপশনের দিকে তাকাতে বারণ করছি, আগে এটা দেখেন। আমরা অপশন টেস্ট করলে সহজেই অঙ্কের অ্যান্সার পেয়ে যাবো, রিটেনে আসলে আপনাকে রিটেনে করতে হবে, কারণ বাংলাদেশে প্রচুর নিয়োগ হয় সারা বছর মন্ত্রণালয়ে, যেখানে বেশিরভাগ কোশ্চেনই থাকে রিটেনে অ্যান্সার করতে হয়। আপনারা শুধু প্রাইমারি নিবন্ধন নিয়ে পড়ে থাকেন, আপনারা খোঁজ রাখেন না, বাংলাদেশে প্রচুর নিয়োগ হয় মন্ত্রণালয়ে। তাহলে এই তিনটা দেখেন, এই যে তিনটা, এই তিনটা আমরা যোগ করলে পাই হচ্ছে, এখানে আছে 2টা এক্স, 2টা ওয়াই, 2টা ওয়াই, তিনটা ইকুয়েশন আমরা যদি যোগ করি তাহলে 2টা এক্স, 2টা ওয়াই, 2টা জেড। তার মানে আমরা সোজা 2 কমন নিয়ে নিই, তার মানে এক্স প্লাস আমরা লিখতে পারি কি, আমরা এটা যোগ করলে আমরা লিখতে পারি টয়েস এক্স প্লাস টয়েস ওয়াই প্লাস টয়েস জেড। এর মানে হচ্ছে 2 কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 7 আর 3 10, 60 আর 10 70। তার মানে এটা যদি আমরা যোগ করি আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 2, মানে 2টা এক্স, 2টা ওয়াই, 2টা জেড সমান সমান 70। সেখান থেকে আমি 2 কমন নিয়ে নিয়েছি, এটা এভাবে সবসময় 2 কমন নিয়ে বসাবেন, সময় বাঁচবে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 35, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 35। তাহলে বলেন, এই যে দেখেন এখানে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান যদি 35 হয়, আবার এখানে বলছে এক্স ওয়াই সমান সমান 20, তাহলে এখানে এক্স ওয়াই আছে, তার মানে জেড নাই, তাহলে জেড সমান সমান কত? তাহলে জেড সমান সমান হবে আপনার 35 থেকে 20 বাদ দেন 15। এই তিনটা এক্স ওয়াই জেড সমান সমান 35, আবার ওয়াই জেড, ওয়াই এবং জেড সমান সমান 27, তাহলে এক্স সমান সমান কত? তাহলে এক্স সমান সমান হচ্ছে 35 থেকে 27 বাদ দেন 8। আবার বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 35, আবার জেড এক্স, জেড এবং এক্স সমান সমান হচ্ছে 35, জেড এক্স, এই জেড আর এক্স সমান সমান হচ্ছে 23, তাহলে ওয়াই সমান সমান কত? তাহলে ওয়াই সমান সমান হচ্ছে 35 থেকে 23 বাদ দেন 7 আর 5 12, 7 আর 5 12। তাহলে সংখ্যা তিনটি হচ্ছে আমার এক্স, আমি সংখ্যা তিনটি কি ধরছিলাম? এক্স, ওয়াই এবং জেড। তাহলে সংখ্যা তিনটি হচ্ছে আমার, পরীক্ষা হলে এটা কিন্তু কখনো উল্টে না যায়, এক্স ওয়াই জেড, কিন্তু আমার সংখ্যা তিনটি কিন্তু 15 18 12 না, আমার সংখ্যা তিনটি হচ্ছে 8 15 এবং 12। মন্ত্রণালয়ের শীট আগে থেকে কেনা থাকে, সমস্যা কি? আপনি পরীক্ষা দেবেন, রিটেনে টিকবেন, আপনিও কিনে নেবেন, আপনার সামর্থ্য নাই কেনার।
মন্ত্রণালয়ের সিট কেনার সামর্থ্য কম বেশি সবার টুকটাক আছে, সবাই কিনে নেয়, আপনিও কিনে দিবেন। আর যদি না পারেন মেধা দিয়ে চাকরি নেবেন, যাদের মেধা আছে তাদের চাকরি হবে, এখান থেকে হোক ওখান থেকে হোক। আর এটা যদি আমরা অপশন টেস্ট করি, প্রথম দুইটা যোগ করলে হবে 20, এই দুইটা যোগ করলে 20 হয়, পরের দুইটা যোগ করলে হয় 27, যেটা হয় না। প্রথম দুইটা যোগ করলে হয় 20, পরের দুইটা যোগ করলে হয় 27, আর 15 আর যোগ করলে হয় কত? 15 আর যোগ করলে হয় 23। তাহলে আমাদের অপশন হচ্ছে 8, 12 এবং 15। ফয়সাল, শাহ, হাবিবা, গোলাপ, আয়ুব, সুমন, আখি দাস। দেখছেন গোলাপ ভাই আসছেন, গোলাপ ভাইয়ের প্রতি আসলে মনে কৃতজ্ঞ। গোলাপ ভাই আমার সাথে খুব বেশি দিন না, মানে খুব দ্রুততার সময়ের ভিতরে 100 ক্লাস নোট যারা দিছে আমার এই পেজে, মানে আমার এই জীবনে। আমি তো গত 1 বছর প্রায় লাইভে নাই, আমার এই ডিজিটাল বোর্ড টোর সবই পড়েছিল। পেজ আইডি হ্যাক ট্যাক হলো, তারপরে ভাবলাম যে যে কোনো একটা প্ল্যাটফর্মে ক্লাক নেই, পেজ আইডি বারবারই হ্যাক হয়েছে। তারপর ওই পেজ আবার চালাতে গেছি, চলে না। পেজে কি করছে না করছে আমি জানি না, পেজ গ্রুপ আইডি গ্রোই করে না। তারপরে ওই সব পেজ টেজ আমি ডিলিট করে দিয়েছি। আসেন তাহলে, আচ্ছা গোলাপ ভাই কথা হবে আস্তে আস্তে আপনার সাথে। গোলাপ ভাইয়ের সাথে জীবনে প্রচুর কথা হয়েছে। এটা কি বলছে দেখেন, নিচের কোন সংখ্যাটি মৌলিক বলেন, এখানে নিচের কোন সংখ্যাটা মৌলিক? দেখেন আগে অপশন টেস্ট, এটা কিন্তু একক স্থানে 5 আছে, তার মানে 5 বা 5 দিয়ে ভাগ হবে এই সংখ্যাটা। এটা হচ্ছে দেখেন 5 আর 3 কত হয়? 8। একক স্থানে জোড় নাই, 5 নাই, তার মানে দেখতে পাবো 3 দিয়ে ভাগ হয় কিনা। 7 দিয়ে ভাগ হয় না, 5 আর 3 8, এটা 3 দিয়েও ভাগ হয় না, তার মানে এটা একটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আমরা জানি 53 মৌলিক সংখ্যা, কিন্তু আমরা একটু সূত্রের মাধ্যমে আমাদের থিওরি দিয়ে করি, কারণ একটু বড় সংখ্যা আসলে তখন আমি বুঝতে পারবো না। মানে এটা জোড় সংখ্যাও না, একক স্থানে 5 এবং 0ও নাই, আবার 5 আর 3 যোগ করলে 8 হয়, যা 3 দিয়েও ভাগ হয় না। আমাকে মাথায় রাখতে হবে এই 3টা রুলের বাইরে 7, 49, 77, 91। এটা 49, 77, 51, তার মানে এটা মৌলিক সংখ্যা। 21 দেখেন, 21 কিন্তু আমার 7 দিয়ে ভাগ হয়, 3 দিয়ে ভাগ করে, 2 এর 1 যোগ করলে 3 হয়, 3 দিয়ে ভাগ হয়। এটা তো একক স্থানে জোড়, তার মানে এটাও মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। এই একটা সংখ্যা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মার্জিদা, রমা, রুহুল, খালেদা, তারপর আছে মর্জিনা, পায়েল, রেবেকা, রেবেকাতুল মুন্সি, ক্লাস জমা দিয়েন। সাবিহা রিমি, বড় ছেলে। 18 শেষ, 19 আসেন কি বলছে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? কয়দিন আগে আসছে, 24 সালে আসছে এটা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65 ভাগ করলে 3, 4 এবং 5 অবশিষ্ট থাকবে? করেন, সময় দেবো 20 সেকেন্ড, কারণ এটা আমি করাইছি। 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন। অনেকে যারা আমার ক্লাস করছেন 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার, মানে অঙ্ক দেখার সাথে আপনাদের অ্যান্সার চলে আসছে মাথার ভিতর, কোনটা হবে? সমস্যা নেই, সোনিয়া, সোনিয়া তো ভালো ক্লাস জমা দেয়। হোসেন, বিথি, মন্ডল, সারা, মিথিলা, ইলমা। ইলমার আজ 2-3 দিন তেমন ভালো ক্লাস জমা পাচ্ছি না মনে হয়, কারণ আজকেও কিন্তু আমি নোট গ্রুপে কিন্তু আমি সবসময় ঘুরি যে কে কি ক্লাস জমা দিচ্ছেন না দিচ্ছেন। আসাদুজ্জামান, মেহেদি, আসাদুজ্জামান, মেহেদি, কবির, মাসুদুর ভাই, মন্ডল। দ্রুত কমেন্ট। আর এটা আছে রাহাত, PIOAR। আচ্ছা রাহাতই থাক, PIOAR উচ্চারণটা কি হবে? একাডেমি, সৈকত দাস, সুলাইমান। দ্রুত করেন, যত দ্রুত করবেন ততই আপনাদের লাভ, কারণ ব্রেন ফাস্ট হবে, তাই না? স্যার কেমন আছেন? ধন্যবাদ ভাই, রায়হান ভাই, আয়ুব আলী। তাহলে এই ম্যাথটা আমরা করাইছি, এটা নিয়ে আমরা আর কথা না বলি, তাই না? আমরা নেক্সট ম্যাথে যাই। 3 ও 4-এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? 3 এবং 4-এর মধ্যে থাকবে। দেখেন এখানে যে কয়টা সংখ্যা আছে, এখানে যে কয়টা সংখ্যা আছে, 5 এটা একটা অমূলদ সংখ্যা। রুট করলে কোনো সংখ্যা, মানে মূলদ সংখ্যা হচ্ছে সেইগুলো যেগুলো ভগ্নাংশ বা P/Q আকারে প্রকাশ করা যায়। এই মূলদ সংখ্যাটা আমি অনেক আগে করছি, দীর্ঘদিন, প্রায় অনেক দিন যত মূলদ সংখ্যাটা করি না, মূলদ সংখ্যাটা আমি ভুলে গেছি। আসলে এগুলো একটু অ্যাডভান্স লেভেলে নাই, এগুলো ব্যাখ্যা টেখ্যা তেমন নাই, লাগে না এগুলো। ওই তো আমি যখন এগুলো মূলদ সংখ্যা পড়াইছি বা আমার একাডেমিক লাইফে পড়ছি, আমি খুব ভালো বুঝতাম মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা আমি অনেকটা ভুলে গেছি, কালকের ক্লাসে সম্ভবত বলছিলাম। তো
তো একটু দেখলাম, চর্চা করলাম আপনাদের বোঝানোর জন্য। আর এইটা থেকেই যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় মানে ভগ্নাংশ, অর্থাৎ আপনি দশমিক ভগ্নাংশের মাধ্যমে, ভগ্নাংশ অথবা দশমিক সংখ্যার মাধ্যমে আপনি যদি প্রকাশ করতে পারেন তবে সেটা হবে আপনার কি সংখ্যা? মূলদ সংখ্যা, তাই না? বলছে 4 এবং 3 মূলদের অমূলদের, এটা উল্টে যাচ্ছে আমার। 3 এবং 4-এর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি? এখানে সবগুলো অমূলদ। যেটা আপনি প্রকাশ করতে পারবেন সংখ্যার মাধ্যমে সেটা হচ্ছে মূলদ, সংখ্যার মাধ্যমে প্রকাশ না করতে পারলে সেটা অমূলদ। ঠিক আছে? যেমন আপনি যদি লেখেন, এই দেখেন √5, √5 করলে কিন্তু করে দেখেন দশমিকে আসবে। √5 করলে 5-এর রুট করলে কত হয়? 2 2 4। দেখেন √5 করলে 2 পয়েন্ট ডট 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 এরকম চলতে থাকবে আজীবন। আপনি যদি √10 করেন, 10-এর রুট করলে কত হয়? 10-এর রুট করলে হয় 3। তার মানে 3, আমরা তো এটা জানি 3.1 তাই না? মুখস্থ করাইছি। ডট 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 চলতে থাকবে এটা আজীবন। 17 রুট করলে কত হয়? 17 রুট করলে 4 4 16, 4 দশমিক ডট 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 এরকম চলতে থাকবে। 20-এর রুট করলে কত হয়? 4 4 16, 5 5 25, বেশি হয়ে যায়, 4 4 16, 4.44 ডট 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 এর অনেক সংখ্যা চলতে থাকবে এটা। তার মানে এখানে যে সংখ্যাগুলো আছে, যদি কোনো সংখ্যা চলতে না থাকে, শেষ হয়ে যায়, আপনি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারেন, তাহলে সেটা মূলদ। দেখেন এই সংখ্যাটা হচ্ছে এটা দশমিক, অর্থাৎ 2 দশমিক মনে করেন 3 4 5 6 7 5 7 3 এভাবে চলতে থাকবে আজীবন। √5 যদি আপনি ক্যালকুলেটরে চাপ দেন দেখবে চলতে থাকবে, মানে এটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছেন না, তার মানে এটা অমূলদ। যদি আপনি পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে পারেন, মানে প্রকাশ যদি আপনি করতে পারেন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। মূলদের ভিতর সবথেকে কঠিন একটা হিসাব আছে, যদি পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে পারেন। মনে করেন এই √5 করলে আমার 3253 আসতেছে, এরপরে 3253 আসতেছে, এরপরে 3253 3253 এরকম আসতেছে। তার মানে আপনি কিন্তু এটা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে পারেন। 3253 3253 3253 3253, তার মানে লিখতে পারেন 3253। তাহলে এটাও কিন্তু আপনি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারছেন, তার মানে এটা হচ্ছে আপনার মূলদ। যেটা আপনি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে না পারবেন, ক্যালকুলেটরে চাপ দিলে বিশাল বড় সংখ্যা আসবে, চলতে থাকবে, সেগুলো হচ্ছে মূলদ। নাকি অমূলদ? বারবার উল্টে যাচ্ছে। সেগুলো হচ্ছে যেটা প্রকাশ করতে পারবেন সেটাই মূলদ। তো এখানে √5 কে আপনি প্রকাশ করতে পারবেন না সংখ্যার মাধ্যমে। √5 ক্যালকুলেটরে চাপ দিলে দেখবেন চলতেই আছে, পুরো ক্যালকুলেটর পুরো ডিজিট ভরে গেছে। তো বলছে √5 করলে আমার 2 পয়েন্ট সামথিং, √10 করলে 3 পয়েন্ট ডট ডট ডট, মানে আরো সংখ্যা আসবে। এটা হচ্ছে 4 পয়েন্ট ডট ডট ডট, এটা হচ্ছে 5 পয়েন্ট ডট ডট ডট। তো বলছে 3 এবং 4-এর মধ্যে আছে কোনটা? এখানে বলছে কোনটি 3 এবং 4-এর মধ্যে অমূলদ। এখানে যতগুলো সংখ্যা আছে, এই 4টা সংখ্যা সবই অমূলদ। এই অমূলদের মধ্যে 3 এবং 4-এর মধ্যে আছে কোনটা? 3 এবং 4-এর মধ্যে আছে আমার এইটা, কারণ এটা 3 দশমিক সামথিং, মানে 3-এর পরে, তবে 4-এর আগে। এটা কিন্তু 4-এর পরে, অর্থাৎ এই 4-এর পরে, আর এটা হচ্ছে 3-এর পরে, তবে 4-এর আগে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে? আবার যদি আপনি ধরেন মনে করেন যে 16-এর রুট, 16-এর রুটকে আপনি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারেন 4, তার মানে 4 হলো আপনার একটা মূলদ সংখ্যা, তার মানে √16 হলো আপনার একটা মূলদ সংখ্যা। তাহলে যেটা আমরা সংখ্যার মাধ্যমে সংক্ষেপে বলি, যেটা আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারবো সেটাই মূলদ। সংখ্যার মাধ্যমে যদি প্রকাশ না করতে পারেন তাহলে অমূলদ। মূলদ অমূলদের প্রচুর ব্যাখ্যা আছে, আমি যেটুকু ব্যাখ্যা এই মুহূর্তে দিয়েছি, আমি কনফিউজড, আমার ভুল হতে পারে, কারণ মূলদ অমূলদ নিয়ে আমার দীর্ঘদিন প্র্যাকটিস নাই। আমি কি শিওর? কোনো ব্যাপার না। শান্ত হোসেন, আপনি লাইভে থাকেন নিয়মিত, আমি দেখছি। আর তার চেয়ে বড় কথা, যারা ক্লাস জমা দিবেন নিয়মিত, তারা লাইভে থাকেন না থাকেন সেটা কোনো ব্যাপার না, তবে লাইভের মজা আলাদা। লাইভে থাকলে আপনি লাইভ বুঝেন না, লাইভ মানে একজন সালমান খানকে সামনাসামনি দেখা আর ভিডিওতে দেখা, দুইটা দুই রকম। লাইভ মানে হচ্ছে আমি আপনার সামনে আছি। একটি সংখ্যা 32 থেকে যত বড়, 58 থেকে তত কম। বলেন সংখ্যাটা কত? অ্যান্সার দেন, সময় দেবো 20 সেকেন্ড। করাইছি 32 থেকে যত বড়, 58 থেকে তত কম, 1000 বার করাইছি গত 24 ক্লাসের মধ্যে। আখি মুন্নি সরকারকে মেনশন করছে, বলছে আয়। সাগর ভাই, সাগর ভাই ভালো করতেছে। অমিদ হাসান সাগর নাহার।
আরে রিপন মাহমুদ ভাই আমার অনেক পুরনো স্টুডেন্ট, আপনি এসে যদি এই ধরনের কোশ্চেন করেন লজ্জা লাগে না? আপনি প্রাইমারি ক্লাসগুলো করেন, করাইছি। এস টু বি সমান 3:5 হলে এস টু সি সমান 5:7, তাহলে বিএস টু সি সমান কত? আপনি আমার অনেক পুরনো স্টুডেন্ট, আপনি যদি লাইভে সেইগুলো বলেন আমার মানিজ্জত থাকবে? এই আমার প্রাইমারি ক্লাস যারা করতেছে, যে বিথি আছে, আশরাফুন্নেসা আছে, তারপরে জান্নাত আছে, চৌধুরী আছে, মার্জিদা আছে, ওদের একজনকে বললেন, ওরা আপনার এটা সমাধান দিয়ে দিবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 35। 58 আর 32 যোগ করলে কত হয়? 58 আর 32 মানে 50, 60 আর 30 90, 90 এর অর্ধেক হচ্ছে 45। আলম ভাই, বর্মন, রায়হান, পায়েল, একাডেমি, সোনিয়া। কি সোনিয়া না মেয়ে ডিস্টার্ব করতেছে? কি বলছে দেখেন, এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে এর মান হতে পারে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা সব থেকে ছোট ধরি অপশন টেস্ট। দেখেন এখানে অপশন টেস্ট আছে, এটা অপশন টেস্ট ছাড়া আপনি ইসের মাধ্যমে বলছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, এটা আপনার অপশন টেস্ট করতে হবে। আপনি যদি সমীকরণ টন করতে যান অনেক কঠিন হয়ে যাবে, অনেক টাফ, যেটা প্রচুর টাফ, যেটা আপনার কাছে আসলে চাই নাই, মেইনলি চাইছে আপনি অপশন টেস্টের মাধ্যমে এটা বের করেন। কি বলছে দেখেন, এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে করেন, এবিসিডি এর মান ধরেন ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এ এর মান যদি আপনি 5 ধরেন, বি এর মান 6, সি এর মান 7, ডি এর মান 8, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তার মানে এর মান যদি আপনি 5 ধরেন, 6, 7, 8 প্লাস 1, মানে এটা করা অনেক আপনার জন্য টাফ হয়ে যাবে, কারণ এগুলো গুণ করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আপনি যখন বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সব থেকে ছোট ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরবেন। অর্থাৎ এর মান যদি 1 ধরেন, বি এর মান 2, সি এর মান 3, ডি এর মান হচ্ছে 4। তাহলে বলছে এখানে 1 2 3 4 এ বি সি ডি, মানে 1 2 3 4 গুণ করলে কত হয়? 3 4 12, 12 দুগুণে 24, 24 প্লাস 1, এটুকুন গুণ করলে হয় 24, 24 প্লাস 1 তার মানে 25। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তবে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এই প্রথমটাই হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। 25 আমার পূর্ণবর্গ সংখ্যা, 5 বর্গ করলে 25 হয়। হ্যাঁ, সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। সুফিয়ান শিমু, রাকিবুল হাসান, এবিসিডি না, এবিসিডি +1, জয় কুমার, অ্যান্সার দেন, জয় ভাই অ্যান্সার দেন। আর বাকিগুলো দেখেন, এই যে এবিসিডি করলে আমার 24 হয়, তা হবে না, পূর্ণবর্গ সংখ্যা বলছে। এবি মানে হচ্ছে এবি এবং সিডি মানে 3 4 12, 12 আর 2 14, এটার মান হয় 14। 24 বিয়োগ 1 মানে হচ্ছে 23। তার মানে এখানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার 25, মানে এ। স্যার আপনার গ্রুপে একজন ডাক্তার আছে, রোগী দেখে নিয়ে হয়তো আপনি প্লিজ একটু পরামর্শ দেন। ফারহান ভাই ওনাকে আমাকে একটু মেনে দিয়ে। হ্যাঁ, ডাক্তারদের আমি ক্লাস করাইছি তো, ডাক্তারদের জন্য স্পেশাল বিসিএস এ ক্লাস নিয়েছিলাম। বাংলাদেশে বিশাল বড় একটা প্রতিষ্ঠান আছে শুধুমাত্র ডাক্তারদের পড়ায়, ওই যে এসিএস, ওখানে আমি একটা অফার পাইছিলাম, একজন স্যার অফার করছিল, যদিও যাওয়া হয়নি, ইংরেজি পড়ানোর জন্য। ধন্যবাদ, বুঝেছি। 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, দেখেন 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা এরকম হতে পারে 3 5 7, অথবা হতে পারে 7 9 11। তো 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল আমার কত হয় বলেন তো? 3 5 15। এখানে মাঝের সংখ্যা হচ্ছে 5, তার মানে এই 3টা ধারাবাহিক সংখ্যার মাঝের সংখ্যা 5, মানে গড় হচ্ছে আমার 5। তার মানে 3 যোগ 5 যোগ 7 মানে হচ্ছে 5 গুণ 3 সমান সমান 15। বুঝছেন? 3 যোগ 5 যোগ 7 এটা ধারাবাহিক সংখ্যা, তার মানে মাঝেরটা আমার গড়, ধারাবাহিক হলে মাঝেরটা গড় হয়। তাহলে মাঝেরটা গড় 3টা সংখ্যা, 5 হচ্ছে গড় আর মোট 3টা সংখ্যা, তাহলে 3 5 15। তার মানে 3 যোগ 5 যোগ 7 সমান সমান 15। তার মানে আমি এই 15কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে মাঝের সংখ্যা পাবো। সমষ্টি বলছে যে 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল হচ্ছে আমার 15। তার মানে 15কে 3 দিয়ে ভাগ করলে আমি গড় পাবো বা মাঝের সংখ্যা পাবো। 3টি সংখ্যার যোগফল বুঝেন, 3টি সংখ্যার যোগফল বলছে 15। ধারাবাহিক, ক্রমিক ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যা 15কে আমি যদি 3 দিয়ে ভাগ দিই, 3 5 15, তার মানে মাঝের সংখ্যাটা আমার 15। তাহলে পরের সংখ্যাটা কত? 7, তার আগের সংখ্যাটা 3। সহজ হিসাব। তো এখানে বলছে আমরা দেখেন 3টি ধারাবাহিক, এগুলো কিন্তু গড়ে অনেক সুন্দরভাবে শেখাইছি, তাই না?
মনে করেন এরকম যদি থাকে 3, 5, 7, 9, 11, এগুলোর যোগফল কত? 3, 5, 7, 9, 11 এগুলো ধারাবাহিক বিজোড় সংখ্যা, ধারাবাহিকতা আছে, তার মানে এটার গড় হচ্ছে আমার 7, তাহলে সমষ্টি হবে 4, 7, 28, এগুলো যোগ করলে আমার 28 হবে। বুঝতে পারছেন? এই গড়ের ট্রিক্স দেখাইও আমি দেখছি অনেক স্টুডেন্ট ভর্তি করাতে স্যারদের। এগুলো খুব বাচ্চাদের জিনিস, এগুলো আমি ক্লাসের ভিতর কখন শেখাই বা কখন আপনি শিখবেন আপনি নিজেও জানবেন না। হঠাৎ মাথায় এসছে, আমি দেখছি একজন স্যারকে এগুলো দেখাতে। এগুলো বাচ্চাদের জিনিস, অথচ এগুলো আপনি কখন শিখবেন আপনি নিজেও জানবেন না আমার সাথে থেকে, কারণ আমি তো ঢালতেছি। তাহলে এখানে কি বলছে দেখেন, 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177। 3টি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 177। তার মানে 177কে আপনি 3 দিয়ে ভাগ দেন, 3, 6, 18, সরি 3, 5, 15, 16, 17, 2, 7, 3, 9, 27, মানে 59। 59 কি? 59 হচ্ছে আমার মাঝের সংখ্যাটা। 59 হচ্ছে আমার মাঝের সংখ্যাটা। 59 হচ্ছে মাঝের সংখ্যাটা। তাহলে ধারাবাহিক 3টা সংখ্যা কত? 59, 61, 57। এই 3টা হচ্ছে আমার সংখ্যা। কি বের করতে বলছে? বের করতে বলছে মধ্যম সংখ্যাটা কত। মধ্যম সংখ্যাটা আমার 59। তবে মধ্যম সংখ্যাটাই চাইবে সব সময়, ব্যাংকে বলেন বিসিএসে বলেন, মধ্যম সংখ্যাটা চায় না, এই পরের সংখ্যাটা এইটা চাই। বুঝছেন? 3টি, 5টি, 7টি থাকে, তার মধ্যে যে কোনো একটা চেয়ে বসে। গোলাপ ভাই, পিয়ার, লালন, ডালিম, জাফর, বিথি, রেবেকাতুল মুন্সি, রমা খাতুন, মার্জিদা, নাহার, রিমি, আলম। আজকে দেখলাম লাইভে শুরুতে 175-80 জন, এখন 175-80 জন। কারণ আজকে আমার সর্দি, আমি আস্তে 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 করাইতেছি, সবাই আমার ক্লাস বুঝতেছে। আমার যদি সর্দি না থাকলে আজকে মাটি কাটার মতো করতাম ধুমাইয়া, অনেকে লাইভ ছেড়ে চলে যেত, বুঝতো না। তবে ম্যাথ একটু দ্রুতই করতে হবে, কারণ আমার এখানে যারা পুরনো আছে তারা হয়তো আমার ক্লাসটা এত এনজয় করতেছে না, কারণ ওরা চায় যে ফার্স্ট ক্লাস। কারণ ফার্স্ট না থাকলে তো আপনি ফার্স্ট হবেন না। ফার্স্ট কখন হবেন? একা একা হবেন বাসায় বসে, আমার সাথে থাকলে হবেন। দুটি ক্রমিক সংখ্যার বঙ্গানুক্রমে 2/1 হলে বড় সংখ্যাটি কত? অনেকবার করাইছি, অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার দেন, অ্যান্সার দেন। সময় দেবো 10 সেকেন্ড। অলরেডি আপনারা অ্যান্সার বের করে ফেলছেন। কি হয়েছে গোলাম ভাই, এতগুলো হাত জাগাইছেন কেন? দেখছি আপনাকে আমি। শাহ আলম, জি বিথি, ধন্যবাদ। সুহাগ, শান্ত, রায়হান, মিয়া। বাচ্চু মিয়া ভাইকে মাঝে মাঝে দেখি, আবার মাঝে মাঝে হারাইয়ে যান। ক্লাস তো জমা পাচ্ছি না, ক্লাস জমা দিন। পায়েল, ইসলাম, মমিনুল ইসলাম, জি। আফিফ ভাই খুব ভালো, উনি লাইভে থাকতে পারতেছে না নিবন্ধনের জন্য, আমার ক্লাসগুলো ইউটিউব থেকে প্র্যাকটিস করতে পারেন, যেখান থেকে করেন, মোট কথা করলে হলো। খাতায় একটু জমা দিয়েন। আফিফ ভাই খুব ভালো করতেছে। ছোয়া, আরবি আহাব সোয়া। তাহলে এটা অ্যান্সার হচ্ছে, বড় সংখ্যাটা হচ্ছে 126, আর ছোট সংখ্যাটা কত তাহলে? 125, তাই না? করাইছি এই অঙ্ক, তাই না? করাইছি। 48কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অনেক বড় বড় অঙ্ক করাইছি, এটা ছোট অঙ্ক। করেন, সময় দেব 15 সেকেন্ড। মনিরুল ইসলাম, পাপ্পু, জয় হোসেন। যারা ম্যাথে ভালো তারা আরো বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন। অনেকে ম্যাথে ভালো মনে করে, আমি তো ভালো, ম্যাথ প্র্যাকটিস করে না। কালকে জমা দিবেন, বাচ্চু দেন। বাচ্চু ভাই 2 জন আসছে, আমি আসলে বলছি ওই যে এমডি বাচ্চু মিয়াকে, তো মাঝখান থেকে রহমান বাচ্চু ভাই অ্যান্সার দিচ্ছেন। ধন্যবাদ ভাই, তার মানে আপনিও আমার সাথে পরিচিত হবেন। জয় ভাই অ্যান্সার দিচ্ছেন, রনি, পিঙ্কি, আবু বাসার, দ্রুত অ্যান্সার দেন। করাইছি না এই অঙ্ক? প্রচুর করাইছি। এইচএসসি একাডেমি, সোনিয়া মেহের যাবে, এটা সবাই পারেন। আর যারা পারেন না, পূর্বের ক্লাস আছে, করেন, আস্তে আস্তে পারবেন সব।
এর থেকে অনেক কঠিন কঠিন। 1 থেকে 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? কালকে সেম একটা অঙ্ক করেছিলাম, 3 ভাবে দেখাইছি। আপনি এখন আজকে করবেন এটা 3 ভাবে। করেন, সময় দেব 20 সেকেন্ড করে, 3 ভাবে করবেন। আমি যে 3 ভাবে করাইছি, এখানে দেব 20 সেকেন্ড, এখানে দেব 20 সেকেন্ড, এখানে দেব 20 সেকেন্ড। 3 ভাবে করবেন, খাতায় করে এরপরে অ্যান্সার দিবেন। একভাবে করে অ্যান্সার দিবেন না। করেন, কালকে সেম একটা ম্যাথে 3 ভাবে করাইছি। মিঠুন ভাই অ্যান্সার দিচ্ছেন 48 গুণ 3, 3 48-এ 144, তাই না? বুঝতে পারছি। জি, শাওন শাহ ভাই অ্যান্সার দিচ্ছেন। জি, ফারহান ভাই ভালো করতেছেন, আমি দেখছি আপনার ক্লাস। না, সবগুলো ম্যাথ করব না, সবগুলো ম্যাথ করলে আমারও কষ্ট হবে। যারা পুরানো আছে, এখানে এই যে 180 জন আছেন, এর ভিতরে আমি দেখেন আজকে একটা জিনিস ভালো লাগতেছে, আমি লাইভের শুরুতে দেখছি 180, এখনো 180, মানে একজন নতুন জয়েনও করতেছে না, একজন বেরোচ্ছেনও না। এর আগের ক্লাসগুলোতে কিন্তু 180 জন জয়েন করছেন, ক্লাসে চলাকালীন সময় দেখি 100, শুরুতে 100, শেষেও 100। মানে স্পিডে যাওয়ার কারণে যারা নতুন আছে স্পিডে টিকতে পারে না। ক্লাস করেন 10টা 15টা 20টা ক্লাস খাতায় করেন, আপনার স্পিড এসে যাবে। আর আমি যদি এবার স্লো স্লো যাই, আপনিও সারা জীবন স্লো থাকবেন। আমি স্পিডে বিশ্বাসী, আমি স্লো অ্যান্ড স্টেডিতে বিশ্বাসী না। রুহুল ভাই কয়ভাবে করছেন বলেন, দিয়ে অ্যান্সার দেন। বর্মন ভাই কয়ভাবে করছেন? বিভিন্নভাবে দেখাইছি কিন্তু। পায়েল, মার্জিদা, সুমন, আরাফাত ভাই মনে হয় পরে আসলেন না, কমেন্ট করছেন দেখিনি। দেখেন, 100 থেকে 200 এর মধ্যে, 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 100 তো 3 দ্বারা বিভাজ্য না, 100 এর পরে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 99, 3 দ্বারা বিভাজ্য 99, পরে হচ্ছে 100, 2 3 দ্বারা বিভাজ্য। আর 200 এদিকে হলো আমার 200, 200 3 দিয়ে বিভাজ্য হয় না, 200 এর আগের সংখ্যা 99 3 দিয়ে বিভাজ্য হয়, 99 এর দ্বিগুণ হচ্ছে 198। তার মানে 198, ক্লিয়ার করে লিখি 198, হাতে টাচ লাগছে, 198। 100 এর পরে 102 3 দিয়ে বিভাজ্য, 200 এর আগে 198 3 দিয়ে বিভাজ্য। এখন 100 এর পরে যে 102 বিভাজ্য হয় 3 দিয়ে, সেটা কিভাবে দেখলাম? কারণ জানি আমি 100 এর আগে 99 3 দিয়ে বিভাজ্য হয়। 99 3 দিয়ে মানে কয়বার যায়? 33 বার। তার মানে আমি আর একবার দিয়ে দিলাম, মানে 102 যাবে আমার 34 বার। ঠিক তেমনি 100 200, 200 আমি 3 দিয়ে ভাগ করতে যাব না, সময় লাগবে। 99 হচ্ছে আমার 33 বার যায়, 99 এর দ্বিগুণ মানে 198, 198 বার যাবে আমার 66 বার। মানে 102-কে 3 দিয়ে ভাগ করলে হয় 34, আর 198-কে 3 দিয়ে ভাগ করলে হয় 66। তাহলে বলেন, এই 34 আর 66, এখানে কিন্তু 102, তারপরে আছে কত 104, তারপরে আছে 107, এরকম 3 3 গ্যাপ, ব্যবধান। এখানে কিন্তু কোনো ব্যবধান নাই। এটা হচ্ছে 34 সংখ্যা, এরপরে হচ্ছে 105, এটা হচ্ছে আমার 35 সংখ্যা, এরপরে হচ্ছে 8, এটা হচ্ছে আমার 36তম সংখ্যা। এখানে হচ্ছে 3 3 ব্যবধান, এখানে কিন্তু কোনো ব্যবধান নাই। 102-কে 3 দিয়ে ভাগ করলে 34 হয়, আর 198-কে 3 দিয়ে ভাগ করলে 66 হয়। তাহলে 66 আর 34-এর মধ্যে পার্থক্য কত? ভাগ করেন 32। 66 থেকে 34 যদি বিয়োগ করেন আমার হয় 32। বলছে সহ 102 এবং 198 সহ, মানে 34 সহ। 34 থেকে 66 হচ্ছে 32, 34 সহ হচ্ছে আমার 33। কালকে যে কয়টা 3টে নিয়ম করাইছিলাম, এটা ছিল আমার লাস্টের নিয়মটা, এবং বলছিলাম এই লাস্টের নিয়মটাই সব থেকে সহজ। আর আমরা এভাবে করি, কিভাবে করি? 98 থেকে 102 বাদ দিলে হয় কত? 2 বাদ দিলে 96। 96-কে আমরা কি করি? 3 দিয়ে ভাগ করি। 96-কে 3 দিয়ে ভাগ করলে হয় 32। তাহলে মোট মূল সংখ্যা হবে আমার 96-কে ভাগ করলে হয় 32। এই 32টা সংখ্যা হচ্ছে 102 এর পর থেকে 198 পর্যন্ত। তো 102ও তো একবার ভাগ হয়েছে। কালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে 10 মিটার লম্বা পথে যদি প্রতি 1 মিটার অন্তর অন্তর গাছ লাগান, তাহলে আপনার 11টা গাছ লাগে। ঠিক তেমনি 102 থেকে 198 পর্যন্ত আছে আমার মোট 96। ডিফারেন্স যদি আপনি ভাগ করেন 32 হয়,
সেটা হলো 1 2 এখান থেকে 102 তে একবার ভাগ যায়, তার মানে 32 যোগ 1 মোট সংখ্যা হবে 33টি। আমরা সাধারণত এইভাবে করছি, তবে বড় বড় অঙ্কগুলো আমরা এইভাবে করলে আরো সহজে হয়। থেকে বললে প্রথমটাও হবে, থেকে না প্রশ্নে আপনাকে থেকে টেকে না, থেকে হচ্ছে মুখস্থ একটা কথা, থেকে না কোশ্চেনটা পড়েন, কোশ্চেনে সুন্দর করে বলে দিছে। জি থেকে বললে আমরা ওই যে বলছি না, থেকে হলে ফ্রম হয়, তাই না, সিন্স অথবা ফ্রম হয়, আর যাবত হলে কি হয়, ফর হয়। যেমন আমি এখানে 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে 1 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, বুঝেন, আমি এখানে 1 ঘন্টা যাবত কয়টায় শুরু করছি ক্লাস, 9টা 30-এ, এখন বাজে 10টা 30। আমি বললাম যে আমি এখন এই 1 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, তাহলে যাবত হলে কি হয়, পর হয়। আর এটা হচ্ছে পুরো সময়টার কথা বলছি, আমি এখানে 1 ঘন্টা যাবত, এখন বাজে কত, 10টা 30। পুরো সময়টা না বলে ওই 1 ঘন্টাকে আমি যদি বলি যে আমি 9টা 30 থেকে এখন পর্যন্ত ক্লাস নিচ্ছি, তাহলে 9টা 30 থেকে হতে থেকে চেয়ে কি হয়, সিন্স হয়। এটা কোন টেন্সে লাগে আমাদের, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না। তো এখানে রুহুল ভাই বলছেন দেখেন হতে থেকে চেয়ে 100 থেকে 200 এর মধ্যে, 100 থেকে 200 এর মধ্যে, আমি কিন্তু থেকে এখানে কিন্তু শব্দটা তেমন গুরুত্বপূর্ণ না, বলেই দিছি 100 এবং 200 এর মধ্যে। যদি আমার থেকে শব্দটা না থাকতো, এখানে যদি এবং থাকতো, 100 এবং 200 এর মধ্যে, যদিও বাক্যটা সুন্দর না, তারপরে যদি এমন দেই যে বলতো 100 এবং 200 এর মধ্যে, থেকে শব্দটা উঠাই দিলাম, বুঝতে পারছেন, মানে আপনাকে ম্যাথটা বুঝতে হবে, বলছে 100 এবং 200 এর মধ্যে, থেকে শব্দটা আমি উঠাই দিলাম। জি ক্লাস শেষে পরীক্ষা নিব, অলরেডি আমি মাত্র 2টা পরীক্ষা নিয়েছি। কিবার পরীক্ষা নিলাম, শুক্রবার পরীক্ষা নিয়েছি, শুক্রবার ক্লাস নিয়ে শুক্রবার পরীক্ষা নিয়েছি, শনিবার ক্লাস নিয়েছি, রবিবার আজকে ক্লাস দিচ্ছি, নাকি আজকে কি রবিবার, ভুলে যাচ্ছি তো, কালকে ক্লাস দিচ্ছি, আজকে ক্লাস দিচ্ছি, আগামীকাল দেখি যদি ক্লাস দিতে পারি দেবো, যদি না দিই তাহলে এক্সাম দেবো, সপ্তাহে 2টা এক্সাম দেবো। 26, নিচের কোনটি মূলদ সংখ্যা, একটু ট্রাই করেন, নিচের কোনটি মূলদ সংখ্যা, অনেকেই পারবেন, যদিও এই ধরনের ম্যাথ আমি এখনো করাই নাই। এই ধরনের ম্যাথ আপনাদের কোথায় লাগে জানেন, এই রুটের অঙ্ক হচ্ছে প্রচুর ব্যাখ্যা লাগে, ওই যে সের অঙ্ক আছে না, সূচকের অঙ্ক, লগের অঙ্ক, ওইগুলো যখন করাতে যাব তখন আমরা এই যে রুটের খেলাগুলো দেখাবো, রুটের প্রচুর হিসাব আছে এবং এগুলো আমি খুব ভালো বুঝি। নিচের কোনটি মূলদ সংখ্যা, এখানে অপশন আছে, বলেন তো একটু দেখি, ট্রাই করেন, দেখি কে কে পারেন, পারলে বুঝবো যে আপনাদের মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে অ্যান্সার দিবেন। সময় দেব 30 সেকেন্ড। যে যে পারবেন এটা খাতায় করে অ্যান্সার দিতে, বুঝবো যে না আপনার লেভেল একটু ভালো আছে। কি হয়েছে, ডিলিট করলেন কেন, কি যেন লিখছিলেন জাকির স্যার, বাচ্চু মিয়া ইংরেজির জন্য স্যার, হোয়াইট বোর্ডে পড়ান, উত্তরবঙ্গের দিকে বাড়ি, হাসেন টাসেন কম, পেজ ফলোয়ার্স মনে হয় 100 এর কাছাকাছি, অনেক ভদ্র, কি যেন নামটা মনে আসতেছে না, উনি খুব ভালো পড়ায়, যদি ওনার লাইব্রেরি উপস্থিতি অনেক কম থাকে। দেখি ওনার আমার নতুন পেজ, তো নতুন পেজের সাথে ওনাদের এখন হয়তো অ্যাড হয়নি এগুলো। জি 100 এবং আর ও একই, তাই না, কনজাংশন। মুখস্থ অ্যান্সার দিবেন না, আমি বলছি খাতায় সমাধান করে তারপরে অ্যান্সার দিবেন। ঘনা একটু টাইপ করে দেন, রুট টাইপ করতে কষ্ট হলে আপনি 6 আর 24 লিখলে আমি বুঝতে পারবো। হোয়াইট বোর্ডে পড়ান, সামলা করে চেহারা, ভদ্র, উত্তরবঙ্গের দিকে বাড়ি। ওনার পড়ানো আমার খুব ভালো লাগছে, উনি বেসিক পড়ায়, মুখস্থ করায় না, আর এই ফাফরবাজি করে না। ইংলিশ
যদি ওনার পেজে ক্লাস নেওয়ার জন্য আমি একদিন বলছিলাম যে স্যার পেজে ক্লাস দিবেন নাকি, 1 বছর ঘুরছি যে কে আমার কোন পেজে ক্লাস দেয়। এই জন্য বলি যে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু চিনে রাখেন। ইউটিউব হ্যাক করতে পারবে না, ফেসবুক পেজ টেজ চাইলেই যে কোনো সময় হ্যাক করতে পারে, ঠিক আছে। আমার এনটিতে যারা আছে তারা চাইলেই 20-25 হাজার টাকা দিলে, 10-15 হাজার টাকা দিলে একটা গ্রুপকে আমার আইডি পেজ যে কোনো সময় হ্যাক করে ফেলতে পারবে। পাপ্পু খান আলম, যারা নতুন তাদের নামটা একটু বেশি করতেছি। কি বলছে দেখেন, 5 × 18 মানে 5×18 = 90, অথবা আমরা লিখতে পারি 5 × 18, 18 মানে কি 3 × 6 মানে 2 × 3, এটা রুট হয়, তাই না? তাহলে দেখেন 3 আর 3 জোড় সংখ্যা থাকলে রুট থেকে বেরিয়ে যাবে, 3 আর 3 তাহলে রুট থেকে বেরিয়ে গেল, 5 আর 2 কিন্তু ভিতরে থেকে গেল, রুটের ভিতরে থেকে গেল, ঠিক আছে। আবার দেখেন 3 আর 16 মানে কি 3 × 16 মানে কি 4×4 = 16, অথবা 2 গুণ অথবা 4×4, 3×4×4। এটা আমার রুটের ভিতরে আছে। আচ্ছা 4 কি রুটের ভিতর ছিল? এটা তো আমি বুঝতেই পারছি। দেখেন এটা রুটের ভিতর ছিল, এটা রুটের ভিতর ছিল, রুটের ভিতর থেকে আমার 3 বাইরে বেরিয়ে আসছে, কারণ 2টা 3 ছিল। 2টা 3 যদি দেখেন 3×3 এর রুট মানে হচ্ছে 3, তাই না? 3×3 মানে কি 3×3 মানে হচ্ছে 3 এর স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যায় 3, তার মানে জোড় সংখ্যা গুণ আকারে রুটের ভিতর থাকলে বের হয়ে আসবে। এর বলছে 16 × √3 মানে 16 √3, তাহলে 16 √3 কি আপনি ক্যালকুলেটরে চাপলে আপনি কোনোভাবে সংখ্যায় প্রকাশ করতে পারবেন না, তার মানে এটা আপনার অমূলদ। তাহলে এটাও অমূলদ, 3√3 হলো, এটাকে করলে আমি 3√3 পাইছি, তার মানে এটাও অমূলদ। এটা করেন 6 আর 24, 6 আর 24 মানে কি 6 × 24 মানে 6×4, তাই না? এই 6 আমার এই যে 24 লিখলাম, 4×6 = 24। আবার দেখেন আমার যদি এ রুট এবং এ রুট থাকে, আমি দুইটাকে একই রুটের ভিতরে মানে a × a একই রুটের ভিতরে লিখতে পারি। যেমন a² যদি আমার এভাবে থাকে আমি লিখতে পারি, আচ্ছা এটা দরকার নেই, আবার বলি দেখেন। তাহলে এখানে আছে 6 আর 24, দুইটাই আলাদা আলাদা রুট কিন্তু গুণের ভিতরে আছে, গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমি একটা রুটের ভিতর নিয়ে আসলাম। এই 6 আমার এই যে 24 লিখতে পারি আমি 6×4, 4×6 = 24। আবার দেখেন এই 4 মানে হচ্ছে 2×2, আবার 4 মানে শুধু 4ও লিখতে পারি। তাহলে 2টা 6 মানে রুট থেকে বেরিয়ে আসবে, শুধু 6 হবে। 4 মানে 2টা 2, 4 মানে 2×2, তাহলে এই 2 বেরিয়ে আসবে, একটা 2 হবে। অথবা আমরা এভাবে লিখতে পারি, দেখেন 4 মানে হচ্ছে 4-এর রুট করলে আমার কত হয়, 4-এর রুট করলে 2 হয়। এর মানে হচ্ছে আমি এটা কিভাবে লিখতে পারি, দেখেন 4 আলাদা রুট আকারে থাকলে, গুণ আকারে থাকলে এক রুটের ভিতর ঢুকাতে পারি, এক রুটের ভিতরে গুণ আকারে থাকলে আমরা আলাদা করে ফেলতে পারি। তাহলে 4 রুট করলে কত হয়, 2 হয়, আপনি যেভাবে বুঝেন, ঠিক আছে। আর আপনি মন চাইলে ভেঙে ভেঙে করতে পারেন, যেমন 6 3×2, 2×12, 2×6, 2×3, এটা হলো আমার 6, এটা হলো আমার 24। তা বাইরে বেরিয়ে আসবে, জোড়া জোড়া বাইরে বেরিয়ে আসবে, জোড়া হলেই বাইরে বের করে দিবেন, 2 2, 2 2, 3 3, তাহলে 2 2 4, 3 4 12, এই সংখ্যাটার মানই হলো আমার 12। তাহলে 12 একটা মূলদ সংখ্যা, তাহলে গ হচ্ছে ওকে অ্যান্সার। আর আমরা যদি এটা করি 8 আর 20, দেখেন 8 আর 20, 8 আর 20 মানে 4×2, 20 মানে 4×5, এরকম থাকবে, তাই না? তাহলে 4 4 জোর বানাইছি, বেরোয় আসবে 5 2 10, রুটের ভিতরে থেকে যাবে, ঠিক আছে। কত সুন্দর না? তাহলে 4√3 আপনি যদি ক্যালকুলেটরে চাপেন চলতেই থাকবে, এখন আর ঝামেলা হবে না। সুজন ভাই গুণ করছেন, বুঝতে পারছেন, আপনি গুণ করতে যাবেন না, বড় বড় অঙ্ক গুণ করে পারবেন না, কেন আপনি গুণ করতে যাবেন? 6 24 কত হয়, 24 2 48, 3 48, 3 48 144, 144, তাই না? 6 24 কত হয়,
24×2 = 48, তাহলে 3 × 48 = 140, 140-এর রুট করলে 12 হয়। ভালো করছেন। আনারুল ইসলাম, আরমান সিদ্দিক, স্যার আপনি রক। কে বলছে? বন্যা? না, আমি মাটি কাটা প্লেয়ারদের শিক্ষক। বন্যা একদিন বলছিল, স্যার আমরা এখন সব মাটি কাটা প্লেয়ার। ব্রিলিয়ান্ট। কালকে আমার পেজে আমি একটা পোস্ট দিয়েছিলাম, কালকে রাত্রে আমার পেজে একজন কমেন্ট দিছিল, দেখছেন কিনা, যে আজকে ক্লাসটা কেমন লাগলো কালকে রাত। ওখানে একজন কমেন্ট দিছিল যে স্যার জাহাঙ্গীর আলম স্যারের মুখে আপনার কথা শুনে আমি ক্লাস করতে আসছি। পরে বললাম জাহাঙ্গীর আলম স্যার আমার কথা বললো? ওই যে আপনারা কমেন্ট দিচ্ছেন না জাহাঙ্গীর স্যারের পেজে গিয়া, জাহাঙ্গীর স্যার এটা দেখছে। ওনার কালকের ভিডিও, পরশুদিনের ভিডিওর ভিতরে উনি আমার কথা বলছে। তো ওইখান থেকে আমার ক্লাসে করতে আসছে ওই ছোট ভাইটা। তারপর বললাম জাহাঙ্গীর স্যার কি বললো, আমার কিউরিসিটি। পরে ওরে আমি মেসেজ দিলাম, ও হোয়াটসঅ্যাপে নক দিল। পরে ওর স্যার আমি রাতে শুয়ে শুয়ে 20 মিনিট কথা বললাম কালকে রাতে। তো বললো যে জাহাঙ্গীর স্যার আপনার খুব ভালো বলছেন। জাহাঙ্গীর স্যারকে আমিও খুব ভালো জানি, জাহাঙ্গীর স্যার ভালো লোক, কিন্তু কিছু একটু সমস্যা আছে। তবে সবচেয়ে বড় কথা হলো উনি যে শ্রম, যে মেধা দিয়ে বইটা লিখছে, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। তবে আমার এই মোটা মোটা গ্রামার বই আমার একদম পছন্দ না। গ্রামার আসলে জীবনে কোনো কাজে লাগে না, গ্রামার লাগে ইংরেজি শেখার জন্য। মাটি কাটতে পারেন না? ক্লাস হবে প্রতিদিন ভাই। মমিনুল ইসলাম, আপনি টার্গেট রাখবেন প্রতিদিন ক্লাস হবে রাতে 9:30টায়। সবাই এখানে মাটি কাটা প্লেয়ার, কিন্তু জীবনচন্দ্র রায় ভাই আপনি আমার সাথে আছেন গত 5 বছর যাবত, আপনাকে আমি এখনো মাটি কাটা প্লেয়ার হিসেবে মানে এই সিরিয়ালে ঢুকাইতে পারি নাই। আবার বলি, দেখেন আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে প্রস্তুতি নিয়ে আসেন, নাহলে মাটি চাপা পড়বেন। মানে ওই গ্রামে যারা মাটি কাটে ওখানে সাধারণত যারা দুর্বল তারা যায় না, যারা শক্তিশালী তারা যায়। এখন ওই মাথা থেকে একজন একটা মাটির চাকা কেটে পরবর্তী ব্যক্তির হাতে দেন, সে আবার ওইটা তার পরবর্তী ব্যক্তির হাতে দেন। অথবা মনে করেন, গুরুত্বপূর্ণ খুব, শুনেন, ফাও কথা বলি না ক্লাসে। পুকুরের গর্ত থাকে, ওই গর্তের ভিতর থেকে আমাদের একে বলে হচ্ছে খুন্তা বলে। খুন্তা মানে যে স্পেড, লম্বা যে স্পেড গুলা, ওটা দিয়ে একজন মাটি কাটে, বড় বড় চাকা হয়। এবার পুকুরের নিচে একজন দাঁড়ায়, মাঝে একজন দাঁড়ায়, পাড়ে একজন দাঁড়ায়, উপরে একজন দাঁড়ায়। তার মানে যারা দাঁড়ায় তারা স্ল্যান্টিং পজিশনে দাঁড়ায়। তো মাটি কেটে একজন আরেকজনের হাতে দেয়, একজন আরেকজনের হাতে, এবার পুকুরের নিচ থেকে, গর্ত থেকে মাটি উপরে চলে যায়। এটা অনেক পরিশ্রমের কাজ। এরকম মাটি নিচ থেকে যখন কেটে আগের জন আপনার হাতে দেবে, আপনি পরের জনের হাতে দিবেন। মাটির চাকা এদিক থেকে আসতেছে, আপনি ধরবেন, পরের জনের হাতে দিবেন, চলতেই থাকবে, আপনি লাইনের মধ্যে আছেন। এরকম করতে করতে অনেক সময় কেউ আছে অনেক টায়ার্ড হয়ে যায়, মাটির চাকা নিয়ে পারে না, তখন পড়ে যায়। পড়ে গেলে পরবর্তীতে চাকাটা আসে, ও আবার এর কি করে ওর গায়ের উপরে ফেলে মারে। নরম মাটি তো সমস্যা হয় না। আবার যে একেবারে উপরে থাকে, ও তো মাটি ফেলতেছে, ওর গায়েও মাটি লাগে থাকে, হাতে পায়ে মাটি লেগে থাকে, তখন ও হাতের মাটি এভাবে মানে অ্যাকুমুলেট করে ওই মাটিটা ওর গায়ে ছুঁড়ে মারে। মানে ও যে পড়ে গেছে, ওর ব্যর্থতার কারণে সবাই ওর গায়ে তখন মাটি ছিটায়, মানে ওরে মাটি চাপা দেয়। তখন দেখা যায় ও পারতেছে না, তো ও স্ল্যান্টিং পজিশন থেকে আছে, ওরে সরাইয়া উপরের দিক, যে জায়গাটা মনে করেন প্লেন পজিশন আছে, তাই না, হরাইজন্টাল পজিশন আছে। এই জন্য বলি যে আপনাকে মাটি কাটা প্লেয়ার হতে হবে, সিরিয়ালের মধ্যে টিকে থাকতে হবে। আপনি যদি টিকতে না পারেন তাহলে অন্যরা আপনাকে মাটি চাপা দিয়ে দিবে। সোনিয়া আপনার নাম্বারটা চাইছে, দেবো, সোনিয়াকে নাম্বার দেবো। সোনিয়া আমার অনেক ক্লাস নোট জমা দিছে, সোনিয়া সবগুলো ক্লাস জমা দিছে। সোনিয়াকে নাম্বার দেওয়ার কোনো ব্যাপার না, নিয়ে নাম্বার নিয়ে, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে নক দিন। কথা বলি, আমি সবার সাথে কথা বলি, কম বেশি কথা আমি সবার সাথে বলি। যারা একেবারে নতুন তাদের সাথে কথা বলি না, আসলে বলে পারি না, কষ্ট হয়ে যায়, বুঝে নিত। নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? কালকে কি যেন বলছিলেন, বলেন তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? পঞ্চম শ্রেণীর গণিত রেকর্ড ক্লাস দিয়ে ভাই আপনি কি করবেন? আমি যে পরিমাণ ক্লাস দিচ্ছি আপনি এটাই করে পারবেন না? অনেকে বলেন কোর্সে ভর্তি হতে চাই স্যার, ক্লাস কতদিন রেকর্ড থাকবে? 10টা রেকর্ড ক্লাস দিয়ে আপনি কি করবেন, আপনি যদি একটা ক্লাস আমার না করেন? আবার বলা লাগবে? একবার বলছি তো, ফারহান ভাই যশোর থেকে।
সবাই আছে, এই যে জাবরান ভাই চলে এসেছে, জাবরান ভাইও খুব ভালো ক্লাস জমা দিছে। জি, শুধু গণিতে না, কোনো জায়গায় চাপা পড়া যাবে না, চাপা পড়া যাবে না। এমন কি জানেন, মানুষ যখন ইয়ার্কি করে না, তখন ওই যে চাপা পড়ে ওরে লাথিও দেয়। কারণ যে একটু উপরে থাকে, যে নিচে থাকে, পড়ে যায়। বন্ধুরা তো একসাথে কাজ বাজ করে, ওরে লাথিও দেয়। আবার একজন হাত ধরে টান দেয়, আবার কয়েকজন ঠেলে সরাই দেয়। যে একজন শক্তিশালী সে বলে সর, ও পারতেছে না, আমি যাই। একজন শক্তিশালী এসে ওখানে দাঁড়ায়। পুকুরের মাঝখান থেকে মাটি কেটে যখন উপরে উঠায়, পাড়টা কিন্তু এরকম বাঁকা খাড়া থাকে। ওই জায়গাটা যারা খাড়া জায়গায় যারা থাকে, এরা মাটি ফেলাটা কষ্ট। যারা শক্তিশালী থাকে, তার একজন বলে সর, ওরে ওখান থেকে সর, আমি যাই। একজন শক্তিশালী এসে দাঁড়ায়। মানে আপনাকে শক্তিশালী হতে হবে আমাদের ক্লাস করতে হলে। জি। আমার প্রত্যেকটা কথাই অনেক গুরুত্বপূর্ণ। ওস্তাদের মার শেষ রাতে। সবাই বলে না কি যেন, শুরু ভালো যার শেষ ভালো তার না, শুরু ভালো যার। এ ওয়েল বিগান ইজ দ্য হাফ ডান। মানে ভালোভাবে কোনো একটা কাজ যদি আপনি শুরু করতে পারেন, তার মানে আপনার অর্ধেক কাজ কমপ্লিট। আবার অনেকে বলে যে ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন। প্রথমে আপনাকে দেখলেই যেন ভাইবা বোর্ড এমন ভাবে যাবেন, আপনি গেট আপ গোট আপ মাইরা প্রথমে আপনাকে দেখলেই যেন স্যারেরা অ্যাস্টোনিস্ট হয়ে যায়। ভালো একটা দিক। আরো একটা কি যেন কথা আছে, শুরু ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার। সব ভালো যার শেষ ভালো তার। আমি ওইটার বিরোধিতা করি। কারণ আমার সব কোনোদিন ভালো ছিল না। আমার সব ছিল হ্যাপাজার, আমার শেষটা ছিল ভালো। কারণ আমি জানতাম ওস্তাদের মায়ের শেষ রাতে। অনেকে বলে নাই মামার চেয়ে কানা মামা ভালো। আবার অনেকে বলে যে কানা মামা না থাকাচ্ছে, মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কোনটা ভালো বলেন? নাই মামার চেয়ে কানা মামা ভালো? কানা মামা হতে পারে একটা বোঝা, যেটা না থাকাই ভালো। নাই মামার চেয়ে কানা মালা ভালো। আবার আরেক আরেকটা কথা আছে, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তার মানে দুইটা কথা অল্টারনেট হয়ে গেল না? দাঁত থেকেই দারুণ কিছু। জি। এ বিথি আপু কি বিনোদন দিছে! সোনিয়ার নাম বলি তো, আমি বললাম না, অনেক কমেন্ট আসতেছে তো, পড়তে কষ্ট হয়। যারা একটু নতুন, ওদের কমেন্ট গুলো পড়তেছি, বাকিগুলো দেখতেছি। নিচের কোন সংখ্যাটি অমূলদ, এবার করেন। কিছুক্ষণ আগেই তো করালাম। নিচের কোন সংখ্যাটি অমূলদ নয়, মানে মূলদ? অ্যান্সার দেন। না, আমি বুঝি নাই, আপনারা বলার পরে বুঝছি যে বিথি কমেন্ট করতেছে যাতে আমি তার নামটা বলি। ভালো, এটা সামনে আসাটা, এটা ভালো। আমার একটা কথা আছে না, যে পিছনের অন্ধকারে নয়, সামনের আলোতে আসুন। সামনে আসতে হবে। আমি যখন কনফিডেন্স ফার্ম গেটে ক্লাস করতাম, আমি তখন আমার বেসিক লেভেল অনেক ভালো। এমনকি কনফিডেন্সের পড়ে আসছিল। মানে ওইখান থেকে কনফিডেন্সের শীট থেকে বা শিক্ষকরা আমাকে খুব বেশি কিছু শেখাবে এই উদ্দেশ্যে আমি যাইনি। একটা কোচিং সেন্টারে গেছি ওই পরিবেশ থেকে কিছু শেখার জন্য। মানে অলরেডি আমার প্রস্তুতি অনেক ভালো। আমি তখন জানতাম যে কোচিং আমাকে খুব বেশি শেখাতে পারবে না। কোচিং এর শীট, স্যারদের লেকচার আমাকে বেশি কিছু শেখাতে পারবে না। তবে আমি কোচিং এ গেলে ওই এনভায়রনমেন্ট থেকে কিছু শিখে আসবো। বুঝতে পারছেন? এখন আমি যখন রুম ক্লাসে বসতাম, আমার অল্টারনেট, যেমন আমি যখন ইন্টারমিডিয়েট পড়ছি তখন, শুনেন ভাও কথা বলি না, গুরুত্বপূর্ণ কথা বলি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম তখন আমাদের একজন ইংরেজির শিক্ষক ছিলেন। তো উনি এসে আমাদের ক্লাস নিতেন। মামুন ছিল। মামুন ভালো ছিল ইংরেজিতে মোটামুটি। তবে আমি মামুন ভালো ছিলাম। মামুনকে একটা কোশ্চেন করলে মামুন উত্তর দিত। তো মামুন যদি ক্লাসের ভিতরে 2বার দাঁড়াতো, আমার টার্গেট ছিল আমি 3বার দাঁড়াবো। মানে আমি দাঁড়াবোই, 3বার দাঁড়াবো। ফার্মগেট কনফিডেন্সে কোচিং করছি। লায়ন মোহাম্মদ গিয়াস স্যার ছিল তখন। ক্লাসে যদি শিক্ষক দাঁড়াতে বলতো কোনো কারণে, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, বসছি পিছনে কিংবা সামনে, 5জন স্টুডেন্ট যদি 5বার দাঁড়াতো, আমি একা দাঁড়াতাম 5বার। কারণ ওই যে বললাম না, পিছনের আলো অন্ধকারে নয়, সামনের আলোতে আসো। বিথির তো বুদ্ধি আছে, বিথি জানে যে কিভাবে স্যারের মনোযোগ আমার আকর্ষণ করতে হবে। আকর্ষণ করে আপনাকে সামনে আসতে হবে। তাহরিমা, জাবরান ভাই, বন্যা,
স্বপন, নতুন কে? নাইম ভাই, নতুন নতুন মনে হয়। রায়হান। তাহলে দেখেন বলছে এ শরীফ ভাই কই? শরীফ ভাইরে দেখলাম। শরীফ ভাই আজকে আপনার নামটা এখনো মুখে নেই নাই, শরীফ আর রুহুল। যাদের নাম মুখে নেই না তারা মনে করবেন যে আমার খুব প্রিয়, যেমন এই গোলাপ ভাই নাম, শাওন ভাই নাম, শরীফ ভাই, রুহুল ভাই, এদের নাম তেমন একটা মুখে নেই না, শুধু দেখি। মানে ওরা মানে চিনে, মানে চেনা বামুনের পৈতার দরকার হয় না। বিথিরিও তো খুব ভালোভাবে চিনি। নিচের করে দেখেন 3 রুট, তাই না? এটা করেন 8√3। তাহলে আমরা 8 কে লিখতে পারি 2 এর কিউব, আর √, মানে হচ্ছে 1/3। দেখেন এ এর পাওয়ার যদি √a হয় তাহলে আমরা লিখতে পারি a এর পাওয়ার 1/a, মানে এইতে যেটা থাকবে রুটের ভিতরে এটা 1/, হবে যখন পাওয়ার হিসেবে আনবেন। তার মানে a এর পাওয়ার আপনার যদি এখানে 3 থাকে আপনি লিখতে পারেন a এর পাওয়ার 1/3, মানে রুটের মধ্যে যে 3 আছে এই 3টা 1/, হয়ে যাবে। এখন a এর পাওয়ার যদি 1/4 থাকে আমি লিখতে পারি, তাহলে a এর পাওয়ার হয় 4, উল্টে যায় তাই না, ইনভার্স হয়। আবার a এর পাওয়ার যদি 4 হয় আমি লিখতে পারি a এর পাওয়ার 1/4, এটা নিচে চলে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে এখানে বলছে যে দেখেন এই যে 8 এর পাওয়ার হচ্ছে √3, তার মানে 8 এর পাওয়ার হচ্ছে 1/3। আবার 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে 8 মানে হচ্ছে 2 এর কিউব, এটা 2 এর পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার আসলে গুণ আকারে থাকে, তাই 3 কাটা যায়, মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 2। মানে 8√3 মান হচ্ছে আমার 2। তাহলে বলছে নিচের কোন সংখ্যাটি অমূলদ নয়? তার মানে 2 অ্যান্সার। √12 অমূলদ, কারণ এটাকে আপনি রুট ভাঙাইতে পারবেন না। √18 অমূলদ, এটাকে আপনি রুট ভাঙাইতে পারবেন না। √27, 27-এর রুট করলে কত হয়? ভাঙাইতে পারবেন না। 27-এর রুট করলে কত হয় বলে? ভাঙাইতে পারবেন না। দেখেন 27-এর রুট, 27 মানে কি? 3 গুণ 3 গুণ 3 তার রুট। 2টা 3, স্বামী বউ বাইরে নিয়ে আসেন, 3 একটা ভিতরে থেকে যাবে, মানে 3√3। 18 করেন, 18 মানে 2 গুণ 9 তার রুট, 9-এর রুট করলে 3, তাহলে 3 বাইরে চলে আসলো আর এই রুট ভিতরে থেকে গেল। 9 মানে 2টা 3, তাহলে জোর হয়েছে একটা বাইরে চলে আসবে। আবার 9-এর রুট করলে 3, 3 বাইরে চলে আসবে, √2 ভিতরেই থেকে যাবে। সহজ হিসাব তাই না? মানে এগুলোর যে সংখ্যাগুলোর রুট হয় না, এগুলো রুট হয় না, রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, তার মানে এরা অমূলদ। তাহলে আমি দেখেই বুঝতে পারছি এটা অমূলদ, এটা অমূলদ, এটা অমূলদ, তার মানে এইটা মূলদ হতে পারে। একটু পরে দেখলাম এটার মান আসে 2, তার মানে এটা মূলদ। আমি সুস্থ রে ভাই। আরবি সোয়ার নামটা একেবারে ক্লাসের শুরুতে বলছিলাম, আমি মিতা হয়ে গেলেন। আমার নাম মুখে নেন, দেখছি মলি অনেকবার দেখছি। দীপা বিশ্বাস সম্ভবত নতুন, হ্যাঁ নতুন। দরকার নেই ভাই, নাম মানুষের মুখে থাকে না, নাম থাকে অন্তরে। আপনারা মলি ক্লাস যখন জমা দেন না, আমি কিন্তু গ্রুপে প্রচুর ভিজিট করি যে কে কে আমার ক্লাস জমা দিচ্ছে। যারা ক্লাস জমা দেন শুধুমাত্র ওদের ফেসগুলো আমার ভালো মনে থাকে। আপনি গিয়ে দেখবেন যে আমার ওই 2টা গ্রুপে যত নোট জমা পড়ে, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এসডব্লিউ নিচে আমি কিন্তু একটা কমেন্ট দিই। ক্লাস কতক্ষণ হলো? এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 1 থেকে 100 এর মধ্যে x² + 1 আকারে কয়টি মৌলিক সংখ্যা আছে? এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, করেন তো, প্রচুর করাইছি না ম্যাথ, এখন আপনারা একটু করেন। যারা পারবেন এই ম্যাথগুলো, আমি বুঝবো যে তাদের লেভেল একটু ভালো। করেন, 30 সেকেন্ড সময়। যারা এগুলো করেন নাই, নতুন, তারা পারবেন না। যারা একটু ভালো তারা পারবেন। জি, আখি প্রামাণিক নতুন। নতুন থাকেন না, পুরান হয়ে যান, নতুন হলেই থাকলে আপনার লস। আজকে নামকরণ চলছে নাকি? জি, সবাই নাম দিয়ে যান। স্যার স্পিড বাড়ান, আমার একটু ঠান্ডার সমস্যা, এই জন্য আমি স্পিড বাড়াইতে পারতেছি না। জি, আমি আপনার প্রেমে পড়ে গেছি। যাক, আসাদুজ্জামান ভাই, সমস্যা নেই, বোন হইলে সমস্যা। আপনাদের ভাবিও কিন্তু লাইভে থাকে সব সময়, আমাকে ট্রাকে রাখে।
বাপ্পারাজ আর মাহমুদুল্লাহ আমার ক্যারেক্টার, মাহমুদুল্লাহ ভাইয়ের ক্যারেক্টার খুব বেশি ভালো জানি না, তবে বাপ্পারাজের ক্যারেক্টার খুব ভালো জানি। আগে এই যে বিকাল 4টা বাজে বলতো যে একজন এসে 4টার আগে, যখন ওই যে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হতো বিটিভিতে সাদা কালো দেখতাম, তখন এসে বলতো যে আজকের ছবি অমুক, অভিনয় করবেন বাপ্পারাজ। যখন বাপ্পারাজের নাম শুনতাম সবাই তখন হই হুল্লোড় করতাম। একটা কেয়ার দিয়েছি দেখছেন, বিথি বলছে একটা কেয়ার দিয়েছি, কমেন্ট দেয়নি, কমেন্ট পাবেন, কমেন্ট দেওয়ার সময় পাই নাই, কেয়ার দিয়েছি, কমেন্ট পাবেন। আমি মাঝে মাঝে গ্রুপে অনেক নিচে চলে যাই যে কোন পোস্টের নিচে আমি কমেন্ট দিই নাই। 4টি। আসেন আমরা আজকে অনেক কথা বলছি, গল্প করছি, আমরা আর কথা না বলে অঙ্কগুলো শেষ করি, রাতও অনেক হয়েছে। এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 1 থেকে 100 এর মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 আকারে কয়টা সংখ্যা আছে? বলেন তো, এক্স এর মান যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 2। এক্স এর মান যদি 3 হয়, সরি এক্স এর মান যদি 2 হয়, 2 এর স্কোয়ার 4 আর 1 5, 2 এর স্কোয়ার প্লাস 1, 2 দুগুণে 4 আর 1 5। এক্স এর মান যদি 3 হয় তাহলে 3 এর স্কোয়ার প্লাস 1 মানে 3 এর স্কোয়ার মানে 3 3 9 আর 1 10। এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান যদি 4 হয়, এক্স এর মান যদি 4 হয়, 4 স্কোয়ার প্লাস 1, 4 4 16 আর 1 17। এভাবে চলতে থাকবে। সর্বশেষ যদি আমি দেখি, যদি 10 ধরি তাহলে 100 ছাড়িয়ে যাবে, কারণ 10 এর স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 101। তাহলে সর্বশেষ আমার হবে 9 এর স্কোয়ার প্লাস 1, 9 নং 81 আর 1 82। তাহলে বলছে যে এক্স স্কোয়ার প্লাস 1 আকারে রাখা যায় এইভাবে কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে বলেন এক্স স্কোয়ার প্লাস 1 আকারে 2 রাখা যায়, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 আকারে 3 সংখ্যাটাকে রাখা যায় না। এক্স স্কোয়ার প্লাস 1 আকারে রাখা যায় এমন সংখ্যা হচ্ছে 2, 5, 10, 17, 82, তাই না? এভাবে করলে আমাদের সময় লাগবে। দেখেন বলছে যে এক্স স্কোয়ার মানে কি, যদি 1 হয় 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 16, 25, 36, 49, 64, 88, 9 নং 81। এক্স স্কোয়ার মানে কি, এক্স এর মান 1 হলে 1 মানে বর্গ সংখ্যা যেগুলো, এই 1 বাদ দেন। এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার আকারে রাখা যায় এমন সংখ্যাগুলো হলো 4, 4, 9, 4, 1, এককে 1, 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 37, 7 7 49, 58 64, 9 নং 81, এই সংখ্যাগুলো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হবে কোনটা? পরের সংখ্যাটা। পরের সংখ্যাটা কত? 2, 5, 10, 17, 26, 37, 50, 65, 82। তাহলে এক্স স্কোয়ার আকারে রাখা যায় যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হচ্ছে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81। আর এক্স স্কোয়ার প্লাস 1 আকারে রাখা যায় সেই সংখ্যাগুলো হলো 2, 5, 10, 17, 26, 37, 50, 65, 82। তো এক্স স্কোয়ার প্লাস 1 আকারে রাখা যায়, এর মধ্যে মৌলিক কোনটা কোনটা বলেন? এর মধ্যে মৌলিক কোনটা কোনটা? 2 মৌলিক, 5 মৌলিক, 17 মৌলিক, 37 মৌলিক। তাহলে এর অ্যান্সার হচ্ছে 4। আপনি আর আমি কি দৌড়াচ্ছি ভাইয়া? মলি, নোমান, নোমান সম্ভবত নূতন। কত নম্বর ব্যাথে আছেন? আপনারা আছেন 31-এ। আমার নাক তো বাম পাশেরটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি মৌলিক সংখ্যা বলেন তো 1 থেকে 20 পর্যন্ত? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 8টা। তো আপনি হচ্ছেন মৌ রহমান মলি। আমি মলিটাই প্রিফার করবো, কারণ মলিটা তো শেষের দিকতে সুবিধা হয়। আরবি সোয়া, রুহুল ভাই, মলি, সোয়া, মিয়া, বাচ্চু মিয়া, দারুন, শরীফ হোসেন, দ্রুত অ্যান্সার দেন। বা ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 8 মিনিট। মুখ দিয়ে কথা বলতেছি, নাক বন্ধ। 33 এক্স স্কোয়ার মানে 8x প্লাস 8y প্লাস 16 প্লাস হয়, এই অঙ্কটা অনেক কঠিন একটা অঙ্ক।
কিন্তু এই অঙ্কটা সবার মুখস্থ থাকে, কারণ হচ্ছে এই অঙ্কটা প্রচুর আসে। যতগুলো অঙ্ক আসছে রিটেনে রিটেনে, এই যে বিশেষ করে মন্ত্রণালয় টন্ত্রণালয়, এই যে অধিদপ্তরে আসছে, এই অঙ্কটা প্রচুর আসে, এত আসে যে পোলাপারে এই অঙ্কটা মুখস্থ হয়ে যায়। অঙ্কের অ্যান্সার হচ্ছে টুয়াইস এক্স ওয়াই। আপনারাও মুখস্থ করে ফেলেন টুয়াইস এক্স ওয়াই। যদিও আমি মুখস্থ বিরোধী, এমনি আপনার মুখস্থ হয়ে যাবে। দেখেন আমরা একটা সূত্র জানি কি, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি টুয়াইস সি এ। এরকম আমার একটা সূত্র জানি, তাই না? জানি। তাহলে দেখেন এটাকে আমি এই সূত্রের মাধ্যমে ফেলতে পারি। এই সূত্রের মাধ্যমে যদি ফেলি তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, এই হলো আমার এক্স স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে 16, 16কে আমি লিখতে পারি 4 স্কোয়ার। তো আমি এটা প্লাসে না রেখে আমি মাইনাসে রাখবো। কি জন্য? এটাও মাইনাস আছে, এটাও মাইনাসে আছে। দেখেন আমি মাইনাসে রাখলে এই দুইটার সাথে মিলে যাবে। আমি যদি -4 এর স্কোয়ার লিখতে পারি, মানে এখানে -4টা হচ্ছে আমার সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি তার হোল স্কোয়ার। মানে আমি এই সূত্রটার মাধ্যমে নিয়ে আসবো। বলছে যে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এই রাশিটাকে আমি ভাঙ্গাই এখানে এমন ভাবে লিখবো যাতে আমার এই রাশিটার সাথে মিলে যায়। এই রাশিটার সাথে মিলে গেলে তার মানে আমি এই রাশিটা পেয়ে যাব। তো এখানে আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই রাশিটাকে ঠিক আমি এই ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার কিন্তু প্লাসে আছে, এই যে আমার প্লাস। সি মানে হচ্ছে আমার এখানে -4, সি মানে 4 না, সি মানে হচ্ছে -4। তার মানে এখানে দেখেন আমার এখানে আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এটা যদি আমার এ হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে আমার প্লাস। তাহলে এখানে কি ছিল বলেন? টুয়াইস এ বি, টুয়াইস বি সি, টুয়াইস সি এ বি সি। তাহলে আমি এখানে লিখবো কি, লিখবো বলেন? এখানে লিখবো আমি টুয়াইস এ বি, টুয়াইস এ বি মানে টুয়াইস এক্স ওয়াই প্লাস টুয়াইস বি সি, টুয়াইস বি মানে ওয়াই, টুয়াইস বি সি, সি মানে -4, সি মানে হচ্ছে -4। শেষেরটা আছে টুয়াইস সি এ প্লাস টুয়াইস সি এ, 2 দিলাম সি এ, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এ। সি মানে হচ্ছে -4 আর এ মানে হচ্ছে এক্স। তাহলে দেখেন আমরা যদি এক্স স্কোয়ারের সূত্র লিখি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস টুয়াইস ওয়াই জেড প্লাস টুয়াইস জেড এক্স। এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এইটা। তো এই রাশিটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন ঠিক এই রাশিটার কাছাকাছি চলে আসে, যেন আমার এই রাশিটার কাছাকাছি চলে আসে। এই জন্য এক্স ওয়াই আর জেড, এই যে এক প্রথম রাখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই, টুয়াইস এক্স ওয়াই, টুয়াইস ওয়াই জেড, এই যে টুয়াইস ওয়াই জেড, টুয়াইস ওয়াই, এটা হলো আমার জেড, টুয়াইস জেড এক্স, টুয়াইস জেড এক্স, এই যে টুয়াইস জেড এক্স। এটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমরা কি পাই দেখেন, এটা হলো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16 প্লাস টুয়াইস এক্স ওয়াই, এখানে হয় আমার -4 দুগুণি 4 দুগুণি 8 ওয়াই, এটা মাইনাস হয় 4 দুগুণি 8 এক্স। তাহলে এবার দেখেন এক্স স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার, এই যে এই 4 -4 তো আমি ছিল, যে 16 মানে হচ্ছে -4 তার স্কোয়ার, এই যে তার মানে এইগুলো এখানে ছিল। টুয়াইস এক্স ওয়াই লিখছি, তাই না? এই যে আমার টুয়াইস এক্স ওয়াই। এখন দেখেন এই টুয়াইস এক্স ওয়াই এখানে আসছে, এই -8 ওয়াই, এই যে আমার -8 ওয়াই এখানে ছিল, -8 এক্স, এই যে -x এখানে ছিল। তার মানে এই রাশির সাথে এই রাশির পার্থক্য হচ্ছে শুধু টুয়াইস এক্স ওয়াই, কারণ এই টুয়াইস এক্স ওয়াই আমার এই রাশিতে ছিল না। যখন আমি এই রাশির সাথে এই যে টুয়াইস এক্স ওয়াই যুক্ত করলাম,
যোগ করলাম, তখন আমার এটা সূত্র হয়ে গেছে। সূত্রটা কি হয়েছে? সূত্রটা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড মানে হচ্ছে -4, তার হোল স্কোয়ার। মোবাইলে না বলছে, তা 2 সেটটা আছে, শেষ করে দিয়ে যাই। দেখেন কি বলছে, মানে আমরা ওই যে কালকেও তো ওই যে একটা অঙ্ক আসছিল যে এত এর সাথে ওই যে খাদ্য আসছিল, এত এর সাথে কত যুক্ত করলে কি পূর্ণবর্গ হবে। তখন আমরা সূত্র করছি, সূত্র করে দেখলাম যে টুয়াইজ এক্স ওয়াই যোগ করলে আসলে পূর্ণবর্গ হয়। আসছে না খাদ্যে, ওটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র সমান সমান এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার। সমস্ত এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, তার মানে টুয়াইজ এ বি যুক্ত করলে আমার এই বর্গমূল হয়ে যায়, বর্গ হয়ে যায়। এই রাশিটাকে আমরা এই সূত্রে আনার জন্য আমরা এইভাবে লিখছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 16 লিখছি -4 স্কোয়ার। তা এটা এ, এটা বি, এটা সি, তার মানে টুয়াইজ এ বি টুয়াইজ বি সি টুয়াইজ সি জেড। এটা করলাম, এটা করে দেখলাম যে আমরা এই এক্স স্কোয়ার তো এখানে ছিল, এই ওয়াই স্কোয়ার এখানে ছিল, -4 স্কোয়ার করলে 16 হয়, এই 16 আছে, -8 এখানে আছে, -8 এখানে আছে। তাহলে এই রাশি আর এই রাশির মধ্যে পার্থক্য কি বলেন? পার্থক্য হচ্ছে এই রাশিতে টুয়াইজ এক্স ওয়াই নাই, কিন্তু এই রাশিতে টুয়াইজ এক্স ওয়াই আছে। জি রুহুল ভাই মুখস্থ হয়ে, তাই না? তাহলে কি হয়েছে দেখেন, এই রাশিটার থেকে এই রাশিটাতে আমি শুধুমাত্র টুয়াইজ এক্স ওয়াই যুক্ত করছি, টুয়াইজ এক্স ওয়াই যুক্ত করলে এটা বর্গ হয়ে গেছে। বলছে যে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যেমন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা 16, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। তার মানে 16 মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4 স্কোয়ার মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে 4 স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা, এর স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর স্কোয়ার, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। জি রেস্টে যাব, আর 2-4টা অঙ্ক আছে, শেষ করে দিবেই। কোন একটি নির্দিষ্ট সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, যদি সংখ্যাটি 4 গুণ 11 দিয়ে ভাগ করে তাহলে কত অবশিষ্ট থাকবে? অ্যান্সার দেন, কালকে করাইছি। কি ডক্টর প্রেসক্রিপশন দিয়ে দিছে আমাকে? না আমার সমস্যা নাই, একটু ঠান্ডায় ঠান্ডা এগুলো তো আমি বললাম না যে বেটা মানুষের এইসব ঠান্ডা ঠান্ডা কিছু হয় না। কালকে করাইছিলাম এটা, তাই না? অ্যান্সার হচ্ছে 1। আমাদের হাতে 35, 36, 37 আর 3টা গণিত আছে, একটু দেখি। যদি হয় একটি জোড় সংখ্যা হয়, না এটা হচ্ছে টাইপিং করতে গেলে ওই সুতো নিয়মজি আর টাইমস নিউ রোমানে ঝামেলা, এটা হচ্ছে এন। যদি এন একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? খুব গুরুত্বপূর্ণ, অ্যান্সার দিন তো।
প্যারামেডিকেলে পড়ছেন? সবাই অ্যান্সার দিচ্ছেন টয়েস এন প্লাস 3। ঘ না, নোবেল ভাই অ্যান্সার দেন, টাইপ করেন। যদি এন একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? অবশ্যই জোড় সংখ্যা হবে না, মানে নিচের কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে। এর একটা জোড় সংখ্যা মানে 2, 2 এর স্কোয়ার করলে 4 হয়, জোড় সংখ্যা। এন এর মান জোড় সংখ্যা মানে 2, 2 এর 1 3, 3 দুগুণে 6, 6 এর 3 9, বিজোড় সংখ্যা। এন যদি একটি জোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না, মানে বিজোড় হবে। আবার দেখেন, এন এর মান যদি 2 হয়, 2 এর 1 3, 3 3 9, 9 এর 3 12, তাহলে তো জোড় সংখ্যা হচ্ছে, এটাও জোড় হচ্ছে, তাই না? 12 জোড় হচ্ছে। টয়েস এন প্লাস 2, যে কোনো সংখ্যাকে এন এর মান যাই হোক 2 দিয়ে গুণ করলে সেটা জোড় হয়ে যাবে। যে কোনো সংখ্যাকে জোড় সংখ্যা দিয়ে গুণ করলে জোড় হয়ে যাবে। এন এর মান যাই হোক, আপনি 2 দিয়ে গুণ করছেন, জোড় সংখ্যা দিয়ে গুণ করছেন, তার মানে জোড় হয়ে যাবে। জোড় যোগ জোড় মানে জোড় হবে। জোড় যেমন 10, 10-এর সাথে আবার যদি জোড় যোগ করেন 12 হবে, 2 যোগ করলে এটা জোড় হবে। এন এর মান আপনি যাই ধরেন না কেন, এটুকুনের মান জোড় হবে, বুঝেন? টয়েস এন মানেই হচ্ছে জোড়, এন এর মান যাই হোক। তাহলে টয়েস এন মানেই হচ্ছে জোড়। জোড়ের সাথে যদি আপনি বিজোড় যুক্ত করেন, বিজোড় হয়ে যাবে। যেমন 10-এর সাথে 3 যুক্ত করলে 13 হয়ে যাবে। এটা তো সবাই পারছেন, আপনারা তো সবাই পারেন, তাইলে আমি করাচ্ছি কি জন্য? নিচের কোনটি অবশ্যই জোড় হবে, অ্যান্সার দেন। আচ্ছা, বুঝলাম না, আপনারা তো আমি করানোর আগে সবাই কমেন্ট দিয়ে দিয়েছেন। দ্রুত কমেন্ট। রুহুল ভাই ব্যাখ্যা দিছেন। জি রুহুল ভাই, জোড় যোগ জোড় সমান সমান জোড়। রিমি আর জাফর ভাই দুইজন দুইটা অ্যান্সার দিয়েছেন। ক না, ইসলাম ভাই, মানিক ভাই ক অ্যান্সার দিয়েছেন কেন? টাইপ করেন। অনেকে অনেক অ্যান্সার দিছেন, দিতে থাকেন দেখি। বর্মন ভাই আগে একটা অ্যান্সার দিয়েছেন, এবার আবার ঘুরে এসে আবার নতুন একটা অ্যান্সার দিয়েছেন। 35 নাম্বার ম্যাথে আমি বলেই দিয়েছি, দেখেন এই যে মাত্র বললাম না যে 35 নাম্বার ম্যাথ। 2 দিয়া মানে জোড় সংখ্যা দিয়ে কোনো সংখ্যারে গুণ করলে সেটা সব সময় জোড় হয়। 2 দিয়ে আপনি যে সংখ্যায় গুণ করেন সেটা জোড় হবে। টয়েস এন মানেই হচ্ছে সবসময় জোড় হবে। তার মানে এখানে বলছে নিচের কোনটি অবশ্যই সবসময় মাস্ট বি জোড় হবে। এই যে টয়েস এক্স, এক্স এর মান আপনি যাই ধরেন না কেন এটা সব সময় জোড় হবে, কারণ 2 দিয়ে গুণ করতেছেন। এটা এটার মান যাই হোক, 2 তো জোড়, জোড় সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে সেটা জোড় হবে। এখানে দেখেন, এটা আমাদের বিজোড় হতে পারে। যেমন এটা যদি 2 ধরেন, এটা যদি 3 ধরেন, তাহলে 3 দুগুণে 6,
এটা যদি আপনি 4 ধরেন তাহলে 4 দুগুণে 8, 8 আর 2 10। এক্স আর ওয়াই এর মান এটা যদি 1 ধরি আমি 3 অক্ষে 3, তাহলে 3 আর 2 5, মানে বিজোড় হয়ে যাচ্ছে। আমাকে বলছে মাস্ট অবশ্যই জোড় হবে। এটা যদি আপনি 3 ধরেন, এটা যদি 5 ধরেন, 5 আর 3 8, এটা যদি আপনি 3, আপনি যদি এটা যদি আপনি 2 ধরেন, এটা যদি আপনি 4 ধরেন, 4 আর 2 6, জোড় হয়ে যাচ্ছে। এটা যদি 2 ধরেন, এটা যদি 3 ধরেন, 3 আর 2 5, বিজোড় হয়ে যাচ্ছে। বিজোড় হবে না, মাস্ট জোড় হবে। এটা যদি আপনি 1 ধরেন, এটা যদি আপনি 2 ধরেন, তাহলে 2 এর 1 3 আর 1 4, জোড় হয়েছে। এটা যদি আপনি 1 ধরেন, এটা 2 না ধরে, জোড় না ধরে যদি বিজোড় ধরে 3 ধরি, তাহলে 3 আর 1 4 আর 5, মানে বিজোড় হচ্ছে। তাহলে এটাও বিজোড় হয়, এটাও বিজোড় হয়, এটাও বিজোড় হয়, কিন্তু এটাকে আপনি কোনোভাবে বিজোড় করতে পারবেন না। এক্স এর মান যাই ধরেন না কেন, এটা জোড় হবে। তার মানে সবসময় মনে রাখবে, জোড় মানেই হচ্ছে টুয়াইজ এক্স অথবা টুয়াইজ এন। তবে এমন হতে পারে 8n, এটা জোড় সংখ্যা, তার মানে এটা জোড়। লাস্ট অ্যান্সার দেন। অনেক সুন্দর একটা ক্লাস করলাম আমরা আজকে, তাই না? লাইভে অনেক উপস্থিতি ছিল, যদিও শেষ মুহূর্তে এসে লাইভ স্টুডেন্ট কমে গেছে। জি, ইফতেখার ভাই ঠিক বলছেন, পূর্বের ম্যাথে আমি বলে আসছি। শফিকুল ভাই, জাহিদুল হোসেন, সার্বজনীন জোড় টুয়াইজ এক্স, মানে 8x রেও লেখা যায় 2 গুণ 4x, এটাকেই বলে সার্বজনীন জোড়। আচ্ছা, জান্নাত পড়লাম। কে আজকে তুই যে ইমরান ভাই, বাসার ভাই, বিথি, এদের নামও পড়ি নেই একবারও। বন্যা, কষ্ট হয় এত কমেন্ট পড়তে। হাবিবা, জাফর ভাইয়ের নামও তো একবারও পড়ি নাই। মিমের নামও পড়ি নাই, জান্নাতের নামও পড়ি নাই, আয়ুব ভাইয়ের নামও বলি নাই। যারা নতুন এদের নাম শুধু বলছি, জাহিদুল, প্রকাশ বারোই, আলমগীর হোসেন। না, লালন ভাই 10টা ক্লাস খাতায় করবেন, জমা দিবেন, এরপরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। পিন্টু, নোবেল, আগে জব পরে খাওয়া। যদি এন একটি জোড় সংখ্যা হয়, দেন কমেন্ট না দিয়ে থাকে। গোলাপ, জান্নাত, সাগর, তুপক, ইফতেখার, হালদার, লালন। না হাবিব, আমি আপনাকে দেখছি, সেই শুরু থেকে দেখতেছি, মানে পরিচিত ফেস যারা তাদের নাম আমি পড়তেছি না, বন্যা টন্যা সবাই দেখছি। দেখেন, এন একটি জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না, মানে বিজোড় হবে, অবশ্যই বিজোড় হবে। যেমন এন জোড় সংখ্যা বলছে, জোড় সংখ্যা মানে আমি ধরতে পারি 2, তাহলে 2 এর স্কোয়ার মানে কি 2 গুণ 2। জোড় সংখ্যা দিয়ে আপনি যা গুণ করবেন, ওই যে একটা মাঝখানে ভাই কমেন্ট দিছে যে টুয়াইজ এন হচ্ছে সার্বজনীন জোড়, আসলে আমি যদি 8n ধরি, এটাও জোড়, কারণ 8n মানে হচ্ছে 2 গুণ 4n, তার মানে 4n সমান সমান যদি আমি এক্স হয়, আমি লিখতে পারি টুয়াইজ এক্স, তার মানে টুয়াইজ এক্স বা টুয়াইজ এন মানেই হচ্ছে সার্বজনীন জোড়। এগুলো আরো ভালো ব্যাখ্যা আছে। আমি বলছি কি, দেখেন, এটা যদি 1 হয়, 2 এর 1 3, 3 পাঁচা 15। কি রে, বোর্ডের মধ্যে কি উঠে রয়েছে? এটাই শেষ, একটু কষ্ট করে থাকে না, 2-1 মিনিট। বিজোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে, মানে বিজোড় হবে, ওয়ার্ড ওয়ার্ড হবে। 2 এর 1 3, 3 পাঁচা 15, ওয়ার্ড হয়। আপনি যদি এখানে মনে করেন 2 ধরেন, তাহলে 2 দুগুণী 4, জোড় সংখ্যা, জোড় সংখ্যায় যা দিয়ে গুণ করেন জোড়ই হবে।
তবে এটাও জোর হয়, এটাও জোর হয়, এটাও জোর হয়। আমাকে বানাতে হবে যে এখানে এখানের কোনটা ওয়ার্ড মানে বিজোড়। টয়েজেন জোর, জোর যোগ জোর জোর। 7n, এন বলছে কিন্তু জোর, তাহলে জোর গুণ 7, জোর গুণ 7, তার মানে মাস্ট কি জোর। জোর দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করবেন সেটা জোরই হবে। তা জোরের সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে বিজোড় হয়ে যাবে। যেমন এটা মনে করেন যে 7 দুগুণে 14, 14 সাথে 3 যোগ করলে 15, 16, 17 হয়ে যাবে। গস অ্যান্সার। তাহলে আমাদের গেল। অনেক সুন্দর ক্লাস করলাম আমরা, তাই না? সংখ্যা পদ্ধতির উপরে শেষ। সংখ্যা পদ্ধতির উপরে আমাদের মোট ক্লাস হলো 3টা, যা দেখাইছি আমি হ্যাপি, আশা করা যায় আপনারাও হ্যাপি। তো আপনাদের সর্বশেষ 1 নাম্বার বলি, এই মুহূর্তে লাইভে আছেন 87 জন, 87 জন মাত্র। 87টা একটু শেয়ার দিয়ে যান যাতে আমাদের কিছু নতুন ভাই বোন বাড়ে। দিতে মন চাইলে দিন, না মন চাইলে দিন না। 2 নাম্বার হচ্ছে আমি যে এতক্ষণ যে গণিতগুলো করাইছি, কয়টা ছিল আজকে 16 থেকে, তাই না? 15, 15, 30, 15 সাত কত 22টা মনে হয়। এই যে 22টা গণিত করাইছি, এই 22টা গণিত আপনার এইচডব্লিউ মানে সবগুলো গণিত খাতায় করে জমা দিবেন। আর যাওয়ার আগে একটা কমেন্ট দিয়ে দিতে চলে যান। সেই কমেন্টটা কি ছিল? আগে জব পরে সব। তো ভালো থাকেন সবাই। যদি ঠান্ডার অবস্থা উত্তরণ হয় আগামীকাল আসবো, আর যদি না আসি, ঠান্ডার অবস্থা উত্তরণ না হয়, তাহলে আগামীকাল যদি না আসি আগামীকাল এক্সাম দেবো। ভালো থাকেন সবাই, কমেন্ট করতে করতে চলে যান। পানি পিপাসা পাইছে তাও খেতে যাই নাই। আমাদের ক্লাস ভালো হচ্ছে না? অনেক দারুণ ক্লাস হচ্ছে।